আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি বিসিএস ও সরকারি চাকরি প্রস্তুতি পরীক্ষার বিন্যাস ও সমাবেশ চ্যাপ্টারের সেকেন্ড লেকচারে। গত লেকচারে আমরা মূলত এই অধ্যায়ের যে বেসিক আমাদের যে ধারণাগুলো ছিল বা বেসিক যে টপিক গুলা ছিল সেগুলো আমরা কভার আপ করেছি। আজ আমরা মূলত আহ, গত বিসিএস বা অন্যান্য সরকারি চাকরি পরীক্ষায় যে সকল এমসিকিউ কোশ্চেন গুলা হয়ে থাকে বা পিলিতে যে সকল কোশ্চেন গুলা হয়ে থাকে সেগুলাই মূলত আমরা সমাধান করার চেষ্টা করব। আজকের আমাদের আলোচনার বিষয় মূলত থাকবে হচ্ছে এই সকল টপিক, যেমন আমরা যাতায়াত সম্পর্কিত কিছু সমস্যা সমাধান করব। গত ক্লাসেও আমি দুইটা যাতায়াত সম্পর্কিত সমস্যা দেখিয়েছিলাম, তো আমরা আরো দুইটা করব এখানে। এবং এখানে দেখবো হচ্ছে এন সংখ্যক বস্তু হতে যে আর সংখ্যক বস্তু নিয়ে কিছু বিন্যাস করা যায়। আমরা মূলত এই সকল টপিক গুলা কভার আপ করবো। আমরা যখন ধীরে ধীরে অঙ্কে আগাবো তখনই আপনারা বুঝতে পারবেন যে এই সকল টপিক গুলার নাম এরকম কেন হয়েছে। তো কারণ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ওইভাবে মিলিয়েই রাখা হয়েছে এই টপিক গুলার নাম। তো আমরা যখন আস্তে আস্তে ধীরে ধীরে অঙ্কে চলে যাব তখন আপনারা এটা অনেক ভালো করে বুঝতে পারবেন। যাতায়াত সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে আমরা এখানে দুটো অঙ্ক উঠাইছি। যে এই অঙ্কটা দেখা যাচ্ছে গণপূর্ত অধিদপ্তরের উপসাগরী প্রকৌশলে 2018 সালে আসছে, এবং এটা জাতীয় সংসদ সচিবালয়ের সরকারি সচিব 1996 সালে আসছে। তো অঙ্কটা যদি দেখি আমরা, সেখানে কি বলছে যে কালামের বাড়ি থেকে ডাকঘরে যাওয়ার 5টি রাস্তা আছে। কয়টা রাস্তা? 5টি রাস্তা। আচ্ছা, আমরা ওর যদি অঙ্কটা একটু মানে ভিজুয়ালাইজ করি তাহলে আমরা একটু দেখি। মনে করেন এটা হচ্ছে কালামের বাড়ি। ওকে, তো এখান থেকে আহ এখান থেকে সে যাবে কোথায়? ডাকঘরে। মনে করেন এটা হচ্ছে ডাকঘর। তো কালামের বাড়ি থেকে ডাকঘরে যাওয়ার 5টি রাস্তা আছে। কতটি রাস্তা? 5টি। এখান থেকে মনে করেন আমি সাপোজ এখান থেকে আহ এরকম রাস্তা টানতেছি। এখানে আমি একটা রাস্তা টানলাম। আচ্ছা, এইভাবে না দিয়ে আমি এভাবে 5টা টান দিয়ে দিই। এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা। এখানে হচ্ছে, এটা হচ্ছে আমার কি? বাড়ি। আর এটা হচ্ছে আমার ডাকঘর। কয়টা রাস্তা আছে? 5টি রাস্তা আছে। সে কত ভাবে বাড়ি থেকে ডাকঘরে গিয়ে আবার বাড়িতে ফিরে আসতে পারবে? এখন ও যখন এখানে বাড়িতে আছে, আমরা যখন এখানে ডাকঘরে যাব, ওর কাছে অপশন আছে কয়টা? অপশন আছে 5টা। 5টা, সে 5টা যে কোনো ভাবে বা যে কোনো 5টা সে ইউজ করতে পারে। তাহলে কয়টা ইউজ করতে পারতেছে? 5টা ইউজ করতে পারতেছে। যদি 5টাই সে ইউজ করতে পারে, এখানে কয়টা? 5টা। 5টাই যদি ইউজ করতে পারে, আমরা যখন তাহলে এখান থেকে এখানে যেতে পারবে কত ভাবে? 5 ভাবে। এখন ও এইখান দিয়ে মনে করেন এই রাস্তা নিয়ে এখানে চলে আসলো, 5 ভাবে। যে কোনো 5টা যেতে পারে, এটাও যেতে পারে, এটাও যেতে পারে, এটাও যেতে পারে। তো এখানে চলে আসলো। এখানে চলে আসার পর ওর ডাকঘরের কাজটা শেষ, তখন আবার ওই এদিকে মুভ করবে। তখন ওর কাছে আবার কয়টা রাস্তা পাবে? ও ঠিক সেম পরিমাণে 5টা রাস্তায় কিন্তু ওর কাছে আছে। তো 5টা রাস্তা যে কোনো একটা রাস্তা কি করতে পারে? চুজ করতে পারে। কারণ ওর কাছে অপশন কয়টা? অপশন এবারও 5টা। তাহলে এখানেও আমরা 5টা। এখন দেখেন, আমি গত ক্লাসে যখন গত লেকচারে বলছিলাম যে আমরা দুইটা বিধি পড়ছিলাম, একটা হচ্ছে যোজন বিধি আর একটা হচ্ছে কি? গুণন বিধি। এখন আমরা বলছিলাম যে গুণন বিধি কখন হয়? যখন একটা সম্পূর্ণ কাজ হতে দুইবার করা লাগতেছে। যেমন আমার ওর মেন কাজটা কি ছিল? যে বাড়ি ডাকঘরে যাবে এবং ডাকঘর থেকে কাজ করে আবার বাসায় এখানে ফিরে আসবে। তো সেক্ষেত্রে এখান থেকে যদি যায় তো ডাকঘরে গেল, কাজ শেষ হয়েছে? অবশ্যই শেষ হয়নি। তাহলে ওখান থেকে আবার ও কি করবে? এখানে ফিরে আসবে। এর জন্য কি করতেছে? ওর এই পাশ থেকে এটা কি আসতেছে? ফিরে আসতে হচ্ছে। তো যেই ক্ষেত্রে এইটুক হচ্ছে ডাকঘরে যাওয়া আর এইটুক হচ্ছে কি? ফিরে আসার। আমরা জানি দুইটা কাজ আংশিক যদি হয় তখন সেটা কি হবে? গুণন হবে। তার মানে 5 × 5, তার মানে 5 × 5 কত? 25। এই 25 হবে এটার কি? অ্যান্সার। বুঝতে পারছি? দেখেন, বুঝলে কিন্তু 10 সেকেন্ডও লাগবে না যে অঙ্কটার অ্যান্সার করতে। বুঝতে পারছি? আগে বুঝতে হবে জিনিসটা। এখন গত ক্লাসে আমি আর একটা অঙ্ক এরকমই দেখাইছিলাম, বাট এখানে কোশ্চেনটা একই রকম বাট একটু ট্রিকি। ট্রিকি কিরকম হতে পারে? যেমন দেখেন, ঢাকা থেকে চট্টগ্রামে 5টি ট্রেন যায় এবং 5টি ট্রেন আসে এবং 5টি ট্রেন আসে। এখন আপনার কাছে মনেই হইতে পারে যে এখানে তো যায় 5টা ট্রেন, আসেও 5টা ট্রেন, তাহলে টোটাল 10টা ট্রেন। এইখানেই হচ্ছে ভুলটা আমরা করি। কেন? আমরা গত ক্লাসে পড়ছিলাম, যখন আমরা যদি পড়ি যে ঢাকা থেকে চট্টগ্রাম 5টি ট্রেন যাতায়াত করে। যাতায়াত মানে কি? যায় এবং আসে। তো ঠিক সেই কথাটাই কিন্তু এখানে লিখছে যে ঢাকা থেকে চট্টগ্রাম 5টা ট্রেন যায় এবং 5টা ট্রেন আসে। তার মানে কি? 5টা ট্রেনই যাতায়াত করে। মূলত 10টা না, ওই 5টাই। মানে 5টাই একবার যায় একবার আসে, মানে 5টা ট্রেন যাতায়াত করে, যাতায়াত করে। এখানে যাতায়াত কথাটা উল্লেখ করে নাই। একটু ঠিকই, অনেকে ভাবতে পারে যে 5টা যায় 5টা আসে, তার মানে 10টা ট্রেন টোটাল। না, 5টা ট্রেনই, শুধুমাত্র একটা ট্রেন যায় আবার ওই 5টায় ব্যাক করে, এই কথাটাই। একটি লোক কত ভাবে ঢাকা থেকে একটি ট্রেনে চট্টগ্রাম গিয়ে অপর একটি ট্রেনে ফিরে আসবে? এই যেখানে একটা কথা আছে, সেটা কি? অপর।
মানে যে ট্রেনে যাবে সেই ট্রেনে আবার ব্যাক করতে পারবে না। তার মানে ও এখানে যদি ঢাকা থাকে, ঢাকা থেকে 5টা ট্রেন আছে, কটা ট্রেন? 5টা। তো এদিক থেকে এদিক থেকে এদিক থেকে মনে করেন 5টা উপায় আছে। আর এখানে হচ্ছে চট্টগ্রাম, চট্টগ্রাম। তো ঢাকা থেকে চট্টগ্রামে যদি এই ট্রেন নিয়ে যায়, মনে করেন এখানে এই ট্রেন দিয়ে গেল, তাহলে কত ভাবে যেতে পারে? ওর কাছে অপশন কয়টা? 5টা অপশন। তাহলে 5টা অপশন 5। এবং এখানে যাওয়ার পরে বলছি অপর একটা ট্রেনে, মানে এইটাই আবার ব্যাক করতে পারবে না। তার মানে আপনার কাছে অপশন রয়েছে কয়টা? 1 2 3 4। এই চারটা যে কোনো একটা, মনে করেন এটা দিয়ে গেল, তাহলে এটার অপশন কয়টা হলো? অপশন রয়েছে আমার কাছে 4টা। তার মানে আমরা আমরা জানি হচ্ছে এটা একটা আংশিক কাজ, এটা একটা আংশিক কাজ, কারণ ঢাকা থেকে চট্টগ্রাম আবার কি করতে হবে? ব্যাক করে আসতে হবে। সেই জন্য এটা একটা আংশিক কাজ, এটা একটা আংশিক কাজ, দুইটা কাজ কি হবে? গুণ হবে, 5 × 4, তার মানে হচ্ছে 20। বুঝতে পারছি? এখন অনেকে আছে যেমন ডিরেক্টলি সূত্র দিতে চায় যে না আমরা একটা সূত্র ইউজ করব। যেমন এটা প্রথম কাজকে M1 এবং দ্বিতীয় কাজকে M, প্রথম কাজকে M, দ্বিতীয় কাজকে N দিয়ে প্রকাশ করি, M × N। তো এইটার ক্ষেত্রে কিভাবে বসতে পারি? এই ক্ষেত্রে যদি মনে করেন এরকম ঘটনা বলে যে না আমি একটু সূত্র দিয়ে শিখতে চাই, না আমার তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি এভাবেই তাড়াতাড়ি হয়, বাট সূত্র দিয়ে শিখতে গেলে অনেকে সূত্র আছে মুখস্থ করতে অনেক কষ্ট হয়, এত শত সূত্র আসলে মনে রাখা ওটাও। সেক্ষেত্রে M × 4, তাহলে এখানে কি হবে? এখানে হবে যাওয়ার সময় তো এমই, আর আসার সময় কি হবে? এটার মানে যদি এম হয় তার মানে আগেরটা থেকে কি হবে? বিয়োগ হয়ে যাবে। তার মানে আমি আরেকটা করলাম M-1, তার মানে কি M × M-1 যেটা হয় সেটা হবে কি? এটা সূত্র যদি আমরা ইউজ করতে চাই ইউজ করতে পারবো, যে যেভাবে করতে পারে, কোনো সমস্যা না। ওকে, এটাই ছিল আমাদের মানে যাতায়াত সম্পর্কিত দুইটা সমস্যা, যার মূলত এই দুইটা অধ্যায় এই দুইটা অঙ্ক মূলত আমাদের সরকারি চাকরি পরীক্ষা আসছে। তো দেখে নেন। আমাদের যাতায়াত সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমাদের কাছে যে দ্বিতীয় টপিকটা সেটা হচ্ছে এন সংখ্যক বস্তু হতে আর সংখ্যক বস্তু নিয়ে যে বিন্যাস। এখানে আমি 3টা অঙ্ক উঠাইছি, 3টা অঙ্কের ভিতরে একটা অঙ্ক অলরেডি আমাদের চাকরি পরীক্ষায় চলে আসছে, সেটা হচ্ছে সমাজ সেবা অধিদপ্তরের প্রফেশন অফিসারে 2013-তে আসছে। এবং এই 3টা অঙ্ক দেখলে এই মানে এই টাইপের যে অঙ্কগুলো আছে সবগুলো আমরা মোটামুটি আল্লাহর রহমতে পারবো। তো দেখেন, এখানে বলছে ফার্স্টে যে লগারিদম শব্দটি সবগুলো অক্ষর নিয়ে কত ভাবে বিন্যাস করা যায়। আচ্ছা, আমি বেসিক ক্লাসে ফার্স্টে আপনাকে বলছিলাম যে সর্বপ্রথম আপনাদের এটা আইডেন্টিফাই করতে হবে এটা কি বিন্যাস নাকি সমাবেশ। এইটা অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট। কেন? আপনি কি সি বসাবেন না পি বসাবেন, এটা অনেক বেশি কনফিউজিং ব্যাপার। আমি আপনাদের বলছিলাম যে বিন্যাসে অলওয়েজ একটা ক্রম অনুসারে কথাটা ইম্পর্টেন্ট। ক্রম অনুসারে মানে কি? সিকোয়েন্স মেনটেন করে 1 2 3 নাকি। এখন দেখেন এখানে বলছে সবগুলা বিন্যাস। এখন লগারিদম শব্দের জিটা যদি আমি আগে পিছিয়ে দিয়ে দিই বা ওটা আগে পিছিয়ে দিই, এটা কি অক্ষর কি মানে যেটা আছে সেটাই থাকবে না ভিন্ন হবে? অবভিয়াসলি ভিন্ন হয়ে যাবে। ভিন্ন যদি হয়, ক্রম পরিবর্তন করলে যেহেতু ভিন্ন হচ্ছে, তার মানে এটা অবশ্যই কি? অবশ্যই একটা বিন্যাস। আমরা কি পড়তেছি? বিন্যাস। তো সেক্ষেত্রে এটা বিন্যাসে পড়তেছে। এটাও দেখেন 1 2 3 4 5, এটারও যদি আমি মনে করেন এটা কত আছে যে 12,345। এখন আমি যদি এটাকে 5 টাকা আগে দিই তাহলে কিন্তু 5,000 হয়ে যাবে বা 50,000 হয়ে যাবে, যেটাই হোক। তাহলে কিন্তু এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এটাও বিন্যাস। আবার মাদার শব্দের আটটা আগে দিলে এটাও ভিন্ন হয়ে যাবে, তার মানে এটাও একটা বিন্যাস। তার মানে তিনটাই একটা কিসের? বিন্যাসের অঙ্ক। আমরা যদি এই ফার্স্ট অঙ্কটা দেখি, তো এই ফার্স্ট অঙ্কটা কি বলছে আমাদের? বিন্যাসের অঙ্ক। বিন্যাসের আমরা সূত্রটা পড়ছিলাম, কি কথাটা মাথায় রাখতে হবে? বিন্যাসের সরি, বিন্যাসের সূত্র কি ছিল? পারমুটেশনের যে এন পি আর, এই সূত্রটা ছিল এন পি আর এর। এখানে কি ছিল? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, আমরা জানি হচ্ছে এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। এই সূত্রটা আমাদের কাছে ছিল, আমরা জানি। ওকে, তো এখন এখানে আমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা এন কোনটা আর। এখন দেখেন লগারিদম শব্দটির সবগুলো অক্ষর নিয়ে, তার মানে লগারিদম যে শব্দটা আছে, আমি যদি লগারিদম শব্দটা লিখি যে লগারিদম, লগারিদম, এখানে আপনি যদি একটু আইডেন্টিফাই করেন কয়টা ওয়ার্ড আছে টোটাল? সবগুলো অক্ষর, তার মানে কয়টা ওয়ার্ড আছে আমার কাছে? যতগুলো আমার কাছে যতগুলো অপশন থাকে, বলছিলাম যতগুলো অপশন থাকে সেটা কিসের মান? এটা হচ্ছে এন এর মান। তাহলে আপনি একটু দেখি 1 2 3 4 5 6 7 8 9, কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, 9টা ওয়ার্ড আছে। তার মানে এন এর মান কত আমার? 9। ওকে, এখন পরবর্তীতে দেখবো যতগুলো লাগবে, যতগুলো নিয়ে আমি বিন্যাস করবো, বলছে সবগুলা, কতগুলা? বলছে সবগুলা, সবগুলা অক্ষর, তার মানে এই 9টাই নিতে হবে। তার মানে আমি বুঝতেছি যে আর এর মান আমার কত? 9। তাহলে তো আমি ইজিলি এখন এই সূত্রে বসাই দিলেই পারবো। সেটা কি? আমাদের সূত্রটা যদি দেই তাহলে আমার কি হবে? 9c, সরি 9p হবে এই ক্ষেত্রে, পারমিউটেশন এটা 9p কি হবে? 9। আমরা সূত্র তো জানি, সেটা হচ্ছে কি? 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই জানি হচ্ছে n মাইনাস 1, মানে 9 মাইনাস 9 তার
ফ্যাক্টোরিয়াল। তো এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব কত হবে, 9 মাইনাস 9 মানে কত, 0 ফ্যাক্টোরিয়াল, আর উপরে 9 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়ালের মান কত, আমরা জানি 0 ফ্যাক্টোরিয়াল মান কি 1 হয়, 0 ফ্যাক্টোরিয়াল মান কত হবে, 1 হবে। তো এখন 9 ফ্যাক্টোরিয়াল, এখন কোশ্চেন হতে পারে স্যার 9 ফ্যাক্টোরিয়ালের মান কত, এটাকে অ্যাকচুয়ালি আপনার বের করতে হবে গুনে গুনে। কিছু অঙ্ক থাকে যেটা 2-1 মিনিট কাজে লাগাবে আমাকে, তো সেটার ক্ষেত্রে এটার মান যদি আমি একটু বের করি, সেটার ক্ষেত্রে আপনাকে এভাবে বের করতে হবে যে 9 ইন্টু 8 ইন্টু, এটার আসলে কোনো শর্টকাট নিয়ম নেই, আপনার কিছু মান আছে মুখস্থ করতে হবে, কিছু করার নাই। ওকে, 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু, অ্যাকচুয়ালি 10 পর্যন্ত যদি ফ্যাক্টোরিয়ালটা আপনারা মুখস্থ রাখেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হয়। এটা 9 into 8 into 7 into 6 into 5 into 4 into 3 into 2 into 1, এটা হচ্ছে আমার মান। 3 দুগুণে কত, 6, 4 6 24, 24 into 5, 24 into 5 যদি দেই তার মানে হচ্ছে 20, 20 5 হচ্ছে 100, 100 আর হচ্ছে 4 আছে, তাহলে 120, 120 কত হচ্ছে 120, 120 ইন্টু 6, তো 120 ইন্টু 6 যদি দেই, 6 না ধরে আমরা 120 না ধরে 100 ধরি, তাহলে 100 ইন্টু 6 হচ্ছে কত, 100 ইন্টু 6 হচ্ছে 600, আর ছিল 20, আর হচ্ছে 120, তার মানে হচ্ছে 720 হইলো আমার এই পর্যন্ত। 720 ইন্টু হচ্ছে 7, 720 ইন্টু কত 7, 720 ইন্টু 7 না ধরে এখানে আমরা 700 ধরবো, কত ধরবো 700, 700 ইন্টু 7, 700 ইন্টু 7, এইটা কিন্তু আপনাদের পরীক্ষায় অনেক কাজে লাগবে এরকম ক্যালকুলেশন। এখানে আমরা 720 না ধরে আমরা কত ধরবো 700, 700 ধরলে আমরা জানি হচ্ছে 7 7টা কত 49, 4900, আর 20 ছিল, 20 ছিল কয়টা 7টা, 20 ছিল 7টা, 7টা মানে কত 140, তার মানে 140, 4900 আর 140 কত হবে, তাহলে 5040, এটা তো বুঝতেই পারতেছি আমরা 5040, আমরা কত যাচ্ছি 7 পর্যন্ত, 7 এর সাথে আমরা কত আছে 8, 8, এখানে এখন আপনি চিন্তা করতে পারেন স্যার 5040 ধরবো না, 5040 ধরবো না, আমি ধরবো কত 5000, 5000 ইন্টু 8, 5000 ইন্টু 8 কত হচ্ছে আমার 5 4 5 8 5 4 এটা কত 5 এটা 40, 40 আর 3টা শূন্য, তাহলে এখানে শূন্য 3টা শূন্য দিয়ে দিলাম, তার সাথে আমার এক্সট্রা কি ছিল 40, 40 এর সাথে আমার কত গুণ করতে হবে 8, 4 এটা 32, 4 এটা কত 32, 32 আর হচ্ছে 20, তাহলে 320, তার মানে এখানে দাঁড়াচ্ছে কত 4000, 4320, 4320 আমার 8 পর্যন্ত চলে আসছে। এখন কি আসে 9, 9 এর জায়গায় আপনি কি করবেন, এটাকে 9 এর জায়গায় আপনি 10 দিয়ে গুণ দিয়ে দেন, 10 দিয়ে গুণ দিলে কারণ কি আমার, আমরা জানি হচ্ছে 10 এর যে গুণগুলো আছে সেগুলো আমার জন্য সহজ হয়, 10 দিয়ে যদি গুণ দিয়ে দিই আমরা কি হবে জানি আমি, আর একটা শূন্য কি হবে বাড়বে। এখন আপনি কয়টা, এখানে 9টা ছিল, আপনি নিশ্চয় 10টা, তার মানে আমি একটা কি করে দিব, একটা আমি বিয়োগ করে দিব, সেটা কত, এখান থেকে আমার এই যেখান থেকে একটু বিয়োগ না পুরোটা, কতটা বিয়োগ, তার মানে 4000 32, এটা আমার বিয়োগ, তাহলে এটা বিয়োগ করি যদি 0, এটা আমার কত হবে এখানে 8, হাতে আমার 1, তাহলে আমার কত দাঁড়াচ্ছে এখানে 4, 4 আর হচ্ছে 12, তার মানে হচ্ছে আবার হাতে আমার 8, হাতে আমার 1, 1 আর হচ্ছে 2, এখানে আমার এখানে 4, এখানে আছে কত 10, তার মানে 6, হাতে আমার 1, তার মানে কি 362880, 362880, 362880, এটা আছে, এটা কত এখানে হবে হচ্ছে আমার, তাহলে এটার অ্যান্সার কত হবে কত 362880, আপনারা একটু মিলাই নিতে পারেন যেহেতু ভুল হতে পারে, কারণ আমি এখানে ক্যালকুলেশন করছি তো সেক্ষেত্রে ভুল হতেও পারে। তো এইটাকে বেশিরভাগ সময় এখানে আসলে কি আরেকটা জিনিস, সেটা হচ্ছে বেশিরভাগ সময় এই ক্যালকুলেশন আপনাকে অপশনে এটা দেওয়া থাকবে না, অপশনে ডিরেক্টলি দেওয়া থাকবে কত 9 ফ্যাক্টোরিয়াল, কত ফ্যাক্টোরিয়াল 9 ফ্যাক্টোরিয়াল, তাহলে আপনি ইজিলি এটা 9 ফ্যাক্টোরিয়াল কি করতে পারতেছেন, করতে পারতেছেন। কিন্তু আনফরচুনেটলি যদি না থাকে আপনার কাছে ক্যালকুলেশন, বা 3 ফ্যাক্টোরিয়াল বা 4 ফ্যাক্টোরিয়াল বা 15 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত চলে গেল, তখন আপনাকে এরকম একটু টেকনিক খাটায় সেটা কি করতে হবে, ক্যালকুলেশনটা করতে হবে, কিছু করার নাই, কারণ আমাদের কাছে আমাদের মাথা, কিন্তু আপনি যদি 9 ফ্যাক্টোরিয়াল বা 10 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মুখস্থ রাখেন এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে, এই জিনিসগুলো আপনার মানে তাহলে আপনার ক্যালকুলেশন করাটা অনেক বেশি আগাবে, বুঝতে পারছি। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা পরের টাইপ চলে যাই। এখন দেখেন এখানে আমাকে কোশ্চেনে বলছে 1 2 3 4 5 অঙ্কগুলোর প্রত্যেকটিতে একবার নিয়ে 3 অঙ্কের কতগুলা ভিন্ন সংখ্যা গঠন করা যায়। এখানে আমরা জানি এটা কি, এটা একটা বিন্যাস, তাহলে এক্ষেত্রে আমাকে দেখতে হবে n এর মান কত, তাহলে আমি n এর মান যদি বের করি, বলেন 1 2 3 4 5 কয়টা আছে 5টা, তার মানে n এর মান আমরা জানি 5, এটা তো শিওর হবে। অঙ্কগুলো দ্বারা প্রত্যেকটি থেকে একবার নিয়ে 3 অঙ্ক, এই যে এখানে কথাটা আসছে কয় অঙ্ক 3 অঙ্ক, 3 অঙ্কের কতগুলা ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যায়। আসলে অঙ্ক দেখতে কিন্তু
পুরো অঙ্ক দেখতে হবে এরকম না, কয়েকটা জিনিস দেখলে হয়। এখানে 5টা আছে, এখানে 3টা আছে, হয়ে গেছে আমার মান। তো এটা কি আর এর মান আমার কত হবে, এটা 3, এটা তো আমরা জানি, তাহলে আমরা এখানে সূত্র দেই। তাহলে 5, এটা কত হবে 5 3 3, আমরা তো জানি সূত্র, সেটা কি 5 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই, আমরা জানি হচ্ছে 5 - 3 তার ফ্যাক্টরিয়াল। কেউ যদি আরো শর্টকাট করতে চায় তাহলে 5 - 3 মানে কি 2 ফ্যাক্টরিয়াল, এটাও করা যাবে। তাহলে 2 ফ্যাক্টরিয়াল হবে 5 ফ্যাক্টরিয়াল। এখন আমরা কি করব, 2 × 1 এটাকে এভাবেও করতে পারি, অথবা আমি একটা টেকনিক বলছিলাম যে উপরেরটাকে অলওয়েজ বড়টাকে ভাঙবে, কোনটাকে, বড়টাকে। বড়টাকে যদি বানি 5 × কত হবে আমার, 4 × কত পর্যন্ত যাবো, 3 × 2 পর্যন্ত, তার মানে 2 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, এটা অলরেডি কাটা। তাহলে কি 3 4 কত 12, 5 12 60। বুঝতে পারছি? তাহলে এটার আনসার আসতেছে কত, এটার আনসার আসতেছে 60। বুঝতে পারছি? দেখেন, তারপরে যে আমাদের অঙ্কটা আসছে সেটা হচ্ছে মাদার, এটা অলরেডি সমাজসেবা অধিদপ্তরে প্রবেশন অফিসারের ক্ষেত্রে 2013 সালে অলরেডি আসছে। তো সেই অঙ্কটা দেখেন, সেখানে কি বলছে, মাদার শব্দটি হতে প্রতি 2টা করে অক্ষর নিয়ে, তাহলে এখানে আমাদের যে শব্দটা আছে এটা কি মাদার। ওকে, মাদার শব্দতে আমরা এটাও জানি একটা বিন্যাস, তাহলে সেক্ষেত্রে এন এর মান কত, এখানে মাদারে কয়টা ওয়ার্ড আছে, 1 2 3 4 5 6, কয়টা, এন এর মান কত হবে 6। প্রতি 2টি করে, কয়টি করে, 2টি করে, 2টি করে অক্ষর নিব, তার মানে আমরা জানি হচ্ছে আর এর মান কত হবে 2। তাহলে আমি আবার সূত্র দিব, সেটা কি 6c, সরি 6p, 6p2। তাহলে এখানে আস্তে আস্তে কত, আমরা জানি হচ্ছে উপরে কত দেবে, তার মানে হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 6 - 2 তার ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি, এখানে আমি বলছিলাম ভাঙবো উপরেরটা, উপরেরটা অবভিয়াসলি বড় হবে, তার মানে কি হবে 6 × 5 × 4 × 3 আর 2, সরি এখানে আমার 6 - 2 কত হবে, 4 এ চলে যাবে না, তাহলে আমার 3 পর্যন্ত যাওয়ার দরকার নেই, তাহলে আমি 4 পর্যন্তই চলে যাবো। তাহলে কত পর্যন্ত, 4 পর্যন্ত, তার মানে কি 4 ফ্যাক্টরিয়াল। আর নিচে কত হবে 6 - 2, তার মানে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল। এটা একটা বাদ, 4 5 6 5 6 30, এই 30 হচ্ছে আমার এটার কি, এটা হচ্ছে আমার এটা অ্যান্সার। বুঝতে পারছি? আপনার যদি পারেন সেক্ষেত্রে আপনাকে 20 সেকেন্ড বা 10 সেকেন্ডের বেশি দরকার হবে না, কারণ আপনি এটা জাস্ট একটু ক্যালকুলেশনটা করবেন, শেষ হয়ে যাবে। আপনাকে ক্যালকুলেশনে ফ্লুয়েন্ট হইতে হবে, যত তাড়াতাড়ি আপনি ক্যালকুলেশন করতে পারেন তত আপনার তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবেন, কারণ আমাদের কাছে ক্যালকুলেটর থাকবে না, তো সেক্ষেত্রে আমাকে অ্যান্সার ক্যালকুলেশন একটু ফাস্ট চেষ্টা করতে হবে। বুঝতে পারছি? দেখে নেন, তাহলে আমাদের এর মাধ্যমে আমাদের দ্বিতীয় যে টাইপটা সেটা আমাদের কি হয়ে গেল, শেষ হয়ে গেল। আচ্ছা, এখন পুনরাবৃত্তিমূলক বিন্যাসে যে আমাদের এদের একটা নতুন টপিক, এই টপিকটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। পুনরাবৃত্তিমূলক বিন্যাস, পুনরাবৃত্তিমূলক বিন্যাসের ক্ষেত্রে এখানে একটু ভেজাল লাগতে পারে। ভেজালটা কিরকম, আমরা যখন আগের মানে করেন একটু একটু চিন্তা করি জিনিসটা, যে আগে যখন আমরা একটা মাদার শব্দটা নিয়েছিলাম, কি নিয়েছিলাম, মাদার। এই মাদার ওয়ার্ড থেকে আমি 3টা ওয়ার্ড নিয়ে, 3টা কি মাদার শব্দটা থেকে আমরা 3টা কি করলাম, 3টা বর্ণ নিয়ে আমরা কি করলাম, বিন্যাস করছিলাম। কিন্তু এখানে বিন্যাসটা কিরকম হইতো, আমরা জানি যে এরকম হচ্ছিল যে এম ও টি এরকম হতে পারে, অথবা টি ও এম হইতে পারে, অথবা এইচ ই আর হতে পারে, এরকম ওয়ার্ড আমরা নিচ্ছিলাম। বাট এখানে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে কি, কখনো কি এরকম ছিল যে এম ও এম এরকম ছিল, মম বা সামথিং, এরকম কিন্তু ছিল না, কারণ ওইখানে বলে দিছিল কোশ্চেনে যে প্রতিটা ওয়ার্ড একবার মাত্র ব্যবহার করে, কতবার, একবার, এর বেশি ডাবল বার ইউজ করা যাবে না, তার মানে এটা কিন্তু হবে না। ওইখানে ওই ওয়ার্ডে কিন্তু এটা বলে দেওয়া ছিল একটি মাত্র ওয়ার্ড একবার ধরে ব্যবহার করে, এই ওয়ার্ড গুলা কিন্তু এইখানে লক্ষ্য করেন, এটার ক্ষেত্রে মাদার শব্দে তাহলে আমরা এটা কিন্তু এভাবে করছিলাম যে একটার বেশি ওয়ার্ড আমরা কি করছিলাম না, কখনোই ইউজ করছিলাম না। বাট এই পুনরাবৃত্তিমূলক যে বিন্যাসগুলো আছে এটার ক্ষেত্রে আবার একটু ভিন্ন হয়। যেমন এখানে আমি একটা কথা বলছিলাম, দেখেন এখানে এই কোশ্চেনটা দেখেন, এই কোশ্চেনটা কিন্তু আমাদের টেলিফোন বিজ্ঞান অধিদপ্তরে 2006 সালে আসছে। যেমন 1 2 3 4 6 8 9, 1 2 4 6 8 9, এই অঙ্কগুলা পুনরাবৃত্তি সহ, পুনরাবৃত্তি সহ, এই কথাটা উল্লেখ করতে হবে, এই কথাটা অনেক ইম্পর্টেন্ট। পুনরাবৃত্তি সহ ব্যবহার করে 3 অঙ্কের কতগুলো সংখ্যা, মানে আপনি 3 অঙ্কের সংখ্যা গঠন করতে পারবেন। যেমন এখানে আমরা কি কি 3 অঙ্কের নিতে পারি, 2 4 6, এটাও নিতে পারবো, হ্যাঁ পারবো অবশ্যই, কিন্তু সাথে সাথে আমি এটাও নিতে পারবো 2 4 4, মানে একই অঙ্ক দুইবার ইউজ করতে পারবো বা 3বারও ইউজ করতে পারবো, সেইভাবে কতগুলা সংখ্যা নতুন ভাবে গঠন করতে পারি। তার মানে আমাকে এইটার এটার ভিতরে একটু ডিফারেন্স তো অবশ্যই আছে, সেক্ষেত্রে আমরা পুনরাবৃত্তি করি না, কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করি, পুনরাবৃত্তি করি। যদি পুনরাবৃত্তি সহ দেয়, যেমন এই কথাটা উল্লেখ করে দেয়, তাহলে আমাদের অ্যাজ ইউজুয়াল যে বিন্যাসের আমরা সূত্র পড়ে আসছি সেটা মূলত কাজে লাগে না।
তো সেই ক্ষেত্রে আমরা নতুন একটা সূত্র পড়ি, সেটা নরমাল একটা সূত্র, যেটা n টু দি পাওয়ার r। সেটা কি, যে n সংখ্যক বস্তু হতে, এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে কি আচ্ছা, n সংখ্যক বস্তু হতে, কথা থেকে বলছে n সংখ্যক বস্তু হতে r সংখ্যক বস্তু, মানে আমরা n সংখ্যক মানে কি জানি, যতগুলা আমার কাছে বস্তু আছে বা যতগুলো ওয়ার্ড আছে সেটা, n সংখ্যক বস্তু হতে r সংখ্যক বস্তু, মানে যতগুলো নিয়ে আমরা কাজ করব, আর মানে কি যতগুলো নিয়ে আমরা কাজ করব, r সংখ্যক বস্তু নিয়ে যতবার ইচ্ছা নিয়ে, মানে আপনার যতবারই নিতে পারবেন আপনি ইচ্ছা, মানে এই যে এখানে আমরা যেমন দেখাইলাম কি, যে আমরা কি নিব, 2 4 4 এরকম কিন্তু ওয়ার্ড নিতে পারবো, পারবো না? হ্যাঁ, যতবার ইচ্ছা, মানে যে ক্ষেত্রে এক্ষেত্রে আমরা কি করছি, এক্ষেত্রে আমরা 4 দুইবার ইউজ করছি, কয়বার ইউজ করছি, দুইবার ইউজ করছি, যতবার ইচ্ছা নিয়ে একটি, এখন আমি লিখে দিচ্ছি, একটি বস্তু বা একের অধিক একাধিকবার নিয়ে বিন্যাস সংখ্যা যেটা হবে, সেই বিন্যাস সংখ্যার সূত্র হচ্ছে আমার n টু দি পাওয়ার r। সবাই একটু লিখে নেন, n টু দি পাওয়ার r, এই সূত্রটা ইম্পর্টেন্ট, n টু দি পাওয়ার r। তো এই ক্ষেত্রে আমরা এখানে এই অঙ্কটা যদি এই সূত্রের মাধ্যমে করতে চাই, তাহলে কিভাবে করতে পারি, যেমন দেখেন 1 2 3 4, তাহলে আমাদের মেইন টার্গেট কি ছিল, n আর r এর মান সিলেক্ট করা। দেখেন 1 2 3 4 6 8 9 অঙ্কগুলো পুনরাবৃত্তি, যখনই আমরা পুনরাবৃত্তি কথাটা শুনবো তখনই আমার সূত্র চেঞ্জ হয়ে যাবে, যে এটা তো আমি জানি n টু দি পাওয়ার r এর সূত্র হবে। তো এই ক্ষেত্রে আমার কয়টা ওয়ার্ড আছে, পুনরাবৃত্তি করে ব্যবহার করে 3 অঙ্কে, তাহলে আমার এখানে কয়টা ওয়ার্ড আছে, 1 2 3 4 5 6, মানে কয়টা আছে, 6টা ওয়ার্ড। তার মানে আমরা জানি হচ্ছে n এর মান কত, 6। তারপরে অঙ্কগুলো নিয়ে পুনরাবৃত্তি পুনরাবৃত্তি, তার মানে কি সূত্র যাবে n টু দি পাওয়ার r, এটা আমরা বুঝে গেলাম। সহ ব্যবহার করে 3 অঙ্কের কতগুলা অঙ্ক, কয়টা, 3টা, তার মানে r এর মান হবে কত, 3। তার মানে আমরা জানি সূত্র হচ্ছে n টু দি পাওয়ার r, তার মানে হচ্ছে কি 6 টু দি পাওয়ার 3, 6 টু দি পাওয়ার 3 কত হবে, আমরা জানি 6 ইনটু 6 ইনটু কি হবে, 6 6 6 কত, 36, 36 ইনটু কি, 36 ইনটু কি 6 না, 36 ইনটু কত, 6। এখন আপনি যদি এটা হিসাব করতে যান বসে বসে গুণ করে, এর কাছ থেকে আপনি আরেকটা সহজ উপায় নিতে পারেন, সেটা হচ্ছে 36 না ধরে আমরা কি 30, 30 ইনটু কত, 6, 5 6 কত, 3 6 18, 18 আর 0 180, আপনি বাদ দিয়েছিলেন কত, 6 বাদ দিয়েছিলেন, 6 ইনটু 6, 6 6 কত, 36, 36 আর 180 যোগ করলে কত হয়, 36 আর 180 যোগ করলে কত হয়, আমরা যদি বলি 216, কত, 216, এটার অ্যান্সার কত আসবে তাহলে, 216। বুঝতে পারছি? ওকে, এইভাবে একটু আপনি ক্যালকুলেশন যে যেভাবে পারে সেভাবে করতে পারে, এটা সমস্যা না, বাট ফাস্ট হইতে হবে, আপনাকে কতটুকু ফাস্ট আপনি করতে পারেন সেটা। এখন আপনি ভাবতে পারেন যে স্যার আমি এটাকে করলে আরো ইজিলি করতে পারতাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা এক অঙ্কের ক্ষেত্রে পসিবল, বাট আমি যদি এখানে মনে করেন 36 ইনটু 16 দেই, তখনই ভেজাল লেগে যাবে এটা, কারণ এটা করাটা অনেকটা টাফ হয়ে যাবে, কারণ 2 ধাপে করতে হবে। এখন যার যেভাবে ইচ্ছা সে সেভাবে করতে পারে, ওটা সমস্যা না, কারণ ছোটবেলা থেকে আমরা যে হ্যাবিটটা করে আসি, সেই হ্যাবিটটাই আমাদের মনে করেন তাড়াতাড়ি শিখার ক্ষেত্রে ক্ষেত্রে কাজে লাগে, অন্য কেউ শিখাইলে ওটা ভালো হবে না। বুঝতে পারছি? এখন যদি আমরা এই অঙ্কটা করতে যাই, এখানে আরেকটা অঙ্ক আছে আমাদের কাছে। এই অঙ্কটা নির্বাচন কমিশন সচিবালয়ে আসছিল 2004 সালে, অনেক আগে 2004 সালে বা আসতে পারে। এখানে দেখেন এই অঙ্কটা একটু প্যাস আছে, মানে দেখেন 2004 সালে কিন্তু একটা কঠিন কোশ্চেন দিছে, মোটামুটি তুলনামূলক দেখা যাচ্ছে এই কোশ্চেনের থেকে এই কোশ্চেন একটু তুলনামূলক একটু ট্রিকি। তো ট্রিকিটা কিরকম দেখেন, 1 2 3 4 অঙ্কগুলা যারা 4 অঙ্কের বেশি নয়, কি বলছে, 4 অঙ্কের বেশি নয়। এখন টিকিটা কোথায়, টিকিটা এখানেই খেলে দিছে ওরা, সেটা কিভাবে, 1 2 3 4 আমার কাছে এন আছে কত, কয়টা, 3টা, কিন্তু 4 অঙ্কের বেশি নয়, মানে কি 4 অঙ্কের বেশি নয়, এর মানে কি 4 অঙ্ক কি নিতে পারবো, নিতে পারবো কি পারবো না, এটা একটু যদি হিসাব করি, চিন্তা ভাবনা করি। আচ্ছা, মনে করেন আমি আপনাকে অনেক সময় থাক না, কমপক্ষে যেমন এই অঙ্কগুলো আমাদের কাছে সম্ভাবনার ক্ষেত্রে যে কাজে লাগে, সম্ভাবনা যখন আমরা করতে যাব তখন সম্ভাবনার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে, যে কমপক্ষে বা বড় জোর সামথিং, এই কথাগুলো কিরকম কাজ করে। এখন 4 অঙ্কের বেশি নয়, এখন মনে করেন আমি আপনাকে একটা কথা বললাম, দেখেন মনে করেন আপনি শপিং করতে গেছেন, আপনার মা, ছোটবেলায় আমরা অনেক সময় দোকানে যাইতাম না, দোকানে যা বলে এই 10 টাকার বেশি খাইতে পারবি না, 10 টাকার বেশি খাইতে পারবি না। এখন আপনি যদি 10 টাকা খান, তাহলে তো আর আপনার মা কিছু বলবে না, আমরা তো কিছু বলবে না। তো আপনি যদি 5 টাকা খেয়ে আসেন, সমস্যা আছে, অবশ্যই সমস্যা নাই। আমি বাসায় এসে বলবো যে 5 টাকা খাইছি, মা বলে ঠিক আছে ভালো হয়েছে, 5 টাকা বাঁচাইছি। এখন মনে করেন আপনি দোকানে যেয়ে ঘুরে আসতেছেন, মনে করেন খুবই কম, এক টাকা খেয়ে আসছেন, 1 টাকা খেয়ে আসছেন, তাহলে আপনাকে বকবে, বকবে না। তার মানে যতক্ষণ পর্যন্ত আপনি কি করতেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি ওই হাইস্টটা না যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি নিতে পারবেন। তার মানে 4 অঙ্কের বেশি নয়, 4 অঙ্কের বেশি নয় মানে কি 4 অঙ্ক পর্যন্ত যাইতে পারবো, এর উপরে যেতে পারবো না, কিন্তু কমেও যাইতে পারবো। যেমন 1 2 3 3 অঙ্ক বিশিষ্ট বা 2 অঙ্ক বিশিষ্ট, 1 অঙ্ক বিশিষ্ট অঙ্কও নিতে পারবো। এই যে দেখেন কথাটা। এখন তার মানে আমাকে কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এখানে বলছে কয় সংখ্যা, 4 অঙ্ক, তার মানে আমি বুঝলাম যে 4 অঙ্ক, তার মানে 1 অঙ্ক নিতে পারতেছি আমরা, 2 অঙ্ক নিব, 3 অঙ্ক নিব এবং 4 অঙ্ক নিব।
এখন আপনার কাছে আর একটা কোশ্চেন ভেজাল লাগতে পারে, আচ্ছা এটার ক্ষেত্রে আমরা একটু দেখবো পরবর্তীতে যখন আমরা করতে যাবো তখন ভেজালটা কোথায় লাগে সেটা আমি দেখবো। ওকে, এখন দেখেন 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন আমি যদি এখানে করি তাহলে এন এর মানটা কত? এন এর মানটা হচ্ছে 3, আমরা বুঝতেই পারতেছি এন এর মান কত, 1 2 3 3টা। এখন আমি যদি 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিতে চাই তাহলে আর এর মান কত হবে? আমার প্রয়োজন কত? 1। তার মানে এখানে আমি যদি লিখি এভাবে যে 1 অঙ্ক বিশিষ্ট, অঙ্ক বিশিষ্ট বিন্যাস, আমরা জানি হচ্ছে কি এটা কি পুনরাবৃত্তি করতে পারে না? পারে না? অবশ্যই পারে। তো সেক্ষেত্রে এখন আপনি বলতে পারেন যে স্যার এটা কি আমার এনপিআর এর সূত্র দিয়ে করা যাবে? করা যাবে, কিন্তু বাট যখনই পুনরাবৃত্তি কথাটা বলবে এখানে দেখেন এখন বলছে এমন কতগুলো সংখ্যা গঠন করা যাবে যেখানে একটি অঙ্ক যে কোনো সংখ্যক, যে কোনো সংখ্যক বার, তার মানে কি এটা পুনরাবৃত্তি করতে বলছে, তার মানে সূত্র কিন্তু আমাকে তখন এখানে এন টু দি পাওয়ার কি বসবে? আর বসবে। কি বসবে? এন টু দি পাওয়ার আর। কেন? যে কোনো সংখ্যক বার, মানে একের অধিক বার কি করতে পারে? ব্যবহার করতেই পারে, ব্যবহার করা যাবে। বুঝতে পারছি? এখন দেখেন তারপর আমাকে কথাটা আসছে যে যদি আমি একটা অঙ্কটা করতে যাই তাহলে কিভাবে? 1 অঙ্ক বিশিষ্ট আমরা নিতে পারবো, 2 অঙ্ক বিশিষ্ট নিতে পারবো, 3 অঙ্ক বিশিষ্ট নিতে পারবো, 4 অঙ্ক বিশিষ্ট নিতে পারবো। তাহলে আমি ফার্স্টে দেখি 1 অঙ্ক বিশিষ্ট নিলে হয় কিনা। 1 অঙ্ক বিশিষ্ট নিতে গেলে আমরা এন এর মান কত জানি? 3, আর আর এর মান তখন কত হবে? আচ্ছা এটাকে একটু লিখি আমরা। আচ্ছা এখন এন 1 অঙ্ক বিশিষ্ট নিতে গেলে আমরা জানি হচ্ছে এন এর মান কত হবে? 3, আর আর এর মান তখন হবে 1। এটা তোমরা বুঝতেই পারতেছি। তাহলে এখানে এন এর মান কত হবে? 3 টু দি পাওয়ার 1, কারণ এই যে সূত্রটা আমরা জানি কি এন টু দি পাওয়ার। তো আর তাহলে 3 টু দি পাওয়ার 1 সমান কত হবে? 3। আচ্ছা 2 অঙ্ক বিশিষ্ট যদি নিতে চাই আমরা তাহলে 2 অঙ্ক বিশিষ্ট তখন কত হবে? এন এর মান হবে 3, আর এর মান হবে তখন 2। তাহলে আমরা জানি হচ্ছে 3 তার স্কয়ার, তখন কত হচ্ছে? 9। 3 অঙ্ক বিশিষ্ট যখন আমরা নিতে যাব তখন কত হবে? এখানে এন এর মান হবে 3, আবার আর এর মানও কত দাঁড়াচ্ছে? 3। তার মানে 3 টু দি পাওয়ার কত? 3। 3 টু দি পাওয়ার 3 কত মান কত? 27। ওকে, এখন দেখেন 4 অঙ্ক বিশিষ্ট। আপনার কাছে মনে হতেই পারে না যে স্যার আপনার অঙ্কই আছে 3টা, আপনি 4 অঙ্ক বিশিষ্ট কিভাবে যেতে পারেন? এখন দেখেন এখানে কি কথাটা, 4 অঙ্ক বিশিষ্ট কোশ্চেন হতেই পারে যে 3টা অঙ্ক আছে, আপনি 4 অঙ্ক বিশিষ্ট কিভাবে সংখ্যা নিতে পারবেন? তাহলে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা কিভাবে নিতে পারি? দেখেন এখানে কোশ্চেনটা কি বলে দিছিল? যে কোনো সংখ্যক বার, মানে আপনি একটা অঙ্ক 2 বারের বেশি বা 3 বারের বেশি, মানে একবারের বেশি আমরা ব্যবহার করতে পারবেন। তাহলে কি আমরা এরকম একটা সংখ্যা নিতে পারি না? 1 2 3 4, 1 3 4, আবার এখানে 4 দিয়ে দিলাম, তাহলে তো 4 অঙ্ক বিশিষ্ট হয়ে গেল। হইতে পারে। আবার মনে করেন আমি এরকম দিলাম 1 3 3 4, এটাও হতে পারে, এটাও কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট। তার মানে আমরা একাধিকবার ব্যবহার করে আমরা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাইতে পারি। 5 অঙ্ক বানাইতে পারবো, কিন্তু আমাকে বলে দিয়েছে 4 অঙ্কের বেশি নয়, তার মানে 4 অঙ্কের বেশি আমরা যাইতে পারবো না। তাহলে আমরা যদি এখানে লিখি 4 অঙ্ক বিশিষ্ট, তাহলে 4 অঙ্ক বিশিষ্ট ঘটনা কি? এখানে n এর মান কত হবে? টোটাল সংখ্যা কয়টা আছে? 3টা, এটা তো আমরা জানি, মানে 3। আমার কাছে এখন ব্যবহার করবো কয়টা? 4টা, তার মানে r = 4 বাইরে গেল। তাহলে এখান থেকে কি হবে? 3 টু দি পাওয়ার 4। এখন 3 টু দি পাওয়ার কত 4 করতে হবে? 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 27 ইনটু 3, তার মানে কত হচ্ছে? 81। বুঝতে পারছি? এখন এখন একটু আসে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এখানে বলছে কি দেখেন যে কোনো সংখ্যা ব্যবহার করে মানে কতবার বিন্যাস করা যাবে, কতগুলো সংখ্যা গঠন করা যাবে। এখন ঘটনাটা দেখেন, ঘটনাটা কিরকম হচ্ছে। এই অঙ্কটা করছি, আমাকে কয়ভাবে বের করতে পারি? 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতবার, এখানে বলছে 4 অঙ্কের বেশি নয় এমন কতগুলো সংখ্যা গঠন করা যায়। এখন 4 অঙ্কেরই করতে হবে এরকম মানে আছে আপনার? আপনাকে তো বলছে 4 অঙ্কের বেশি নয়, তাহলে আপনি তো ওই যে মনে করেন দেখা যাচ্ছে 10 টাকা আপনাকে খাইতে বলছে, আপনি 1 টাকা খেয়ে চলে আসতে পারেন বা 2 টাকা খেয়ে চলতে পারেন, বাট আপনার কাজটা পরিপূর্ণ হবে না? অবশ্যই পরিপূর্ণ হবে। তার মানে দেখেন আমি যখন 1 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা করতেছি এটাও কিন্তু পরিপূর্ণ হচ্ছে, এটা একটা পরিপূর্ণ রাশি, পরিপূর্ণ পরিপূর্ণ একটা কাজ হয়ে যাচ্ছে। 2 অঙ্ক বিশিষ্ট যখন করতেছি এটাও কিন্তু একটা পরিপূর্ণ কাজ হচ্ছে। 3 অঙ্ক বিশিষ্ট যখন আমি করতেছি এটাও কিন্তু পরিপূর্ণ কাজ হচ্ছে। 4 অঙ্ক বিশিষ্ট করতেছি তখন পরিপূর্ণ কাজ হচ্ছে। আমি বলছিলাম দুইটা বিধি পড়ছিলাম, যেটা কি বলেন তো? গুণন বিধি আর যোজন বিধি। এখানে বলছিলাম যদি কখনো আংশিক কাজ হয়ে দুইটা করতে যায়, যেমন আংশিক কাজ করে মানে সম্পূর্ণ কাজ করতে যায়, এখানে কি আংশিক কাজ কোথাও হচ্ছে? এটা পুরো একটা কাজ, এটা একটা পুরো কাজ, এটা একটা পুরো কাজ, এটা একটা পুরো কাজ, পুরো কাজ না? আবার যখন বলছিলাম দুইটা সম্পূর্ণ কাজ যখন একসাথে করবো আমরা, দুইটা সম্পূর্ণ কাজ তখন একসাথে করবো, তখন এটা কি বিধি হয়? তখন ওটা হয় যোজন বিধি। আমরা যোজন বিধি পড়ি নেই? পড়ছিলাম না? পড়ছি। তো যোজন বিধির ক্ষেত্রে দুইটা কি হয়? যোজন বিধিতে দুইটা যোগ হয়, মানে এগুলা সবগুলা কি করতে হবে এখন তাহলে? একজন আরেকজনের সাথে সবগুলাই যোজন বিধি, সবগুলাই পরিপূর্ণ কাজ, তার মানে সবগুলার সাথে সবগুলা যোগ করতে হবে। তার মানে কত ভাবে বিন্যাস করা যাবে? তাহলে বিন্যাস সংখ্যা মানে সংখ্যা গঠন করা যাবে কত? বিন্যাস
সংখ্যা, সেটা হচ্ছে সবগুলা যোগ, তার মানে 3 প্লাস 9 প্লাস 27 প্লাস 81। তাহলে এটাকে যদি যোগ করি তাহলে কত হবে? 81 81 5 27, 81 এর সাথে যদি 20 যোগ করি তাহলে কত হবে? 100, 100 এর সাথে 7 আর 8, 108, 108 আর হচ্ছে 9, 108 আর 9 কত হবে? 117, 117 আর 3 তার মানে হচ্ছে 120। এই 120 হচ্ছে আমার এটার কি, এই কোশ্চেনের অ্যান্সার হবে কত? 120। বুঝতে পারছি? দেখেন এটা একটু ইম্পর্টেন্ট ছিল, কারণ এইটা একটু অ্যাজ ইউজুয়াল অন্যগুলোর থেকে একটু ইউনিক হয়। তো সবাই একটু মাথায় রাখবেন, সেটা কি হচ্ছে, এখানে কোশ্চেনটা ধরার টেকনিক হচ্ছে কি, এই পুনরাবৃত্তি বা যে কোনো সংখ্যক বার এটা বিন্যাস থেকে একটু আলাদা করে, সেই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর এই যে এখানে অঙ্কের বেশি নয়, যদি এখানে 5 অঙ্কের বিশিষ্ট দিত তাহলে কিন্তু আমার এখানে এটাও নিতে হইতো, 5 অঙ্ক যদি বলতো এখানে তাহলে কিন্তু এটাও নিতে পারতাম, 1 3 4 4 আবার 3, এই যে কারণ একাধিকবার ইউজ করে আমি 5 কেন 100 পর্যন্তও যেতে পারবো, সমস্যা নেই। কিন্তু আপনাকে দেখতে হবে 4 অঙ্কের বেশি, 4 অঙ্কের বেশি নিলে, 4 অঙ্কের বেশি যদি বলে 4 অঙ্কই নিতে পারবো, কিন্তু এর বেশি যেতে পারবো না, কিন্তু কম যেতে পারবো, ওই রকম। যেমন 10 টাকা দিলে আমরা 100 টাকা খরচ করতে পারবো না, 9 টাকা ইজিলি খরচ করতে পারবো, কারণ মা কিছু বলবে না। কারণ আমাদের মারা হচ্ছে কম ইউজ করলে বকা দেয় না, সমস্যা নাই। ওকে, দেখেন এখন দেখেন আমরা দ্বিতীয় চতুর্থ যে টাইপটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে একই ও ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে যে বিন্যাস। এখন একই ও ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে বিন্যাস, এটার মানে কি কোশ্চেনটা? দেখেন আমি যদি মনে করেন সাপোজ আগের অঙ্কটার কথা, আগে পুনরাবৃত্তিক বিন্যাস গুলো যদি দেখি, সেখানে কি ছিল আমার 1 3 4, সেখানে কি ছিল, মানে পুনরাবৃত্তি করা যাবে, মানে একই সংখ্যা বারবার নেওয়া যাবে, যেমন পুনরাবৃত্তি, এটা ছিল কি পুনরাবৃত্তি। ওকে, পুনরাবৃত্তি মানে কি, মানে আমরা এরকম সংখ্যা নিতে পারতাম যে 1 3 3 এরকম নিতে পারতাম, বা 1 3 4 4 এরকম ওয়ার্ড নিতে পারতেছিলাম, মানে পুনরাবৃত্তি করতেছি। বাট এটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে মানে আমার কাছে ওয়ার্ড কিন্তু দেওয়ার সময়, এখানে দেখেন তো, এখানে কি কোনো পুনরাবৃত্তি আছে? এখানে কি কোনো একই আছে? সবগুলা কিন্তু, এখানে কিন্তু সবগুলা কি, এখানে সবগুলা ভিন্ন ভিন্ন, বাট নেওয়ার সময় আমি কি করতেছিলাম, পুনরাবৃত্তি করতে পারতেছিলাম নেওয়ার সময়। বাট দেওয়ার ক্ষেত্রে কি ছিল, সবই ছিল একই রকম। কিন্তু প্রবলেম হয়েছে এইখানে, এখানে যেটা, এখানে এখানে হয় কি, আমার দেওয়ার সময়ই একই থাকে, দেওয়ার সময় একই থাকে, বাট নেওয়ার সময় আমি এক নিতে পারবো না, মানে একই ওয়ার্ড নিতে পারবো না। যেমন আমি যদি একটা ওয়ার্ড লিখি, যেমন অনেক সময় থাকে না, যেমন আমি যদি ক্রিটিক্যাল, মানে একটা ওয়ার্ড যদি ক্রিটিক্যাল, তো এখানে কি দিলাম, ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল, ওকে, ক্রিটিক্যাল একটা ওয়ার্ড ওয়ার্ড লিখছি, ওকে, ইংলিশ ওয়ার্ড ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল মানে কি, জরুরি। তো ক্রিটিক্যাল ওয়ার্ডটা যদি এখানে যদি ক্রিটিক্যাল যদি আমি দেই, তাহলে ক্রিটিক্যাল ওয়ার্ডে আপনি যদি লক্ষ্য করেন এখানে কয়টা ওয়ার্ড আছে টোটাল, 1 2 3 4 5 6 7 8, এখন 7টা ওয়ার্ড আছে টোটাল মোট, তার মানে এন এর মান কত আমার 8, এটা তো সরি এন এর মান 7, সরি 7 না, কয়টা ওয়ার্ড আছে 7টা, সরি এন এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7 8, সরি 8টা আছে, সরি এন এর মান হচ্ছে 8, এন এর মান কয়টা আছে 8। বাট প্রবলেম হইছে এখানে দেখেন, সবগুলো ওয়ার্ড কি এরকম ভিন্ন ভিন্ন না, এখানে কিন্তু দেখেন এখানে সি আছে, সি আছে কয়টা, দুইটা। আবার এখানে যদি আপনি লক্ষ্য করেন আই, আই আছে কয়টা, আই আছে আবার দুইটা, দেখেন আই আছে দুইটা, আর বাকিগুলো যে ওয়ার্ড গুলো আছে সেটা কি, আর তারপরে আমার কি আছে, ই, দেন আমার কাছে কি আছে, এ আছে, দুইটা দুইটা কয়টা হলো, তিনটা, আরেকটা ওয়ার্ড তো থাকবে, হ্যাঁ আরেকটা ওয়ার্ড আছে এল, এটা আছে টোটাল কয়টা, এখানে টোটাল 4টা আছে, এরকম 4টা আছে, এখানে 4টা ওয়ার্ড। এই অঙ্ক আর এই অঙ্কের ভিতরে ডিফারেন্সটা কি, ডিফারেন্স হচ্ছে এখানে ভিন্ন ভিন্ন ওয়ার্ড থাকে, আমি একই ওয়ার্ড মানে দুইবার ইউজ করতে পারি। বাট প্রবলেম হচ্ছে এইখানে দেওয়াই আছে 8টা ওয়ার্ড, তার ভিতরে দুইটা কি আছে, এই দুইটা আছে একই বর্ণ, কি বর্ণ, একই বর্ণ। তাহলে স্যার আমি যদি এটাকে করতে চাই তাহলে আমি কিভাবে করব? বাট আমি যখন ওয়ার্ড নিব, এখানে কি নিব, এই ওয়ার্ড গুলা নিব আমি, এখানে আমাকে যদি বলে, এখানে আমার কোশ্চেন বলে যে 8টা ওয়ার্ড নিয়ে, এই 8টা ওয়ার্ড নিয়ে আপনি একটা কয়টা ওয়ার্ডের ভিন্ন ভিন্ন নিতে পারেন, এই 8টা ওয়ার্ডের কয়টা ভিন্ন ভিন্ন নিতে পারেন। তো সেক্ষেত্রে আমার এই যে এখানে যে একই ওয়ার্ড আছে, এই একই ওয়ার্ড গুলা ব্যবহার করতে হবে, কিন্তু এইটার জন্য আমাদের কাছে একটা কি আছে, সূত্র আছে। সেই সূত্রটা কি, যে n সংখ্যক বস্তুর মধ্যে r সংখ্যক বস্তু একই রকম হলে, যেমন এখানে n সংখ্যক বস্তু কয়টা আছে, মানে 8টা বস্তু আছে, তার ভিতরে r সংখ্যক বস্তু একই রকম, একই রকম কয়টা বস্তু, কয় রকমের একই রকম বস্তু আছে,
সিও দুই রকমের আছে, আইও দুই রকমের আছে, মানে ভিন্ন ভিন্ন আর সংখ্যক বস্তু আছে। আর সংখ্যক বলতে এখন আপনি বলতে পারেন দুই প্রকার আছে, না, দুই প্রকারের বলতে আমি জাস্ট বলছি এখানে যদি আপনি আরেকটা কথা লিখে দিতে পারেন যে না আমি এখানে এইরকম ভাবে লিখবো না, আর সংখ্যক বস্তু, আচ্ছা এখানে আমি আরেকটা লিখে দিই, দেখেন আর সংখ্যক ও পি সংখ্যক, বললাম কি পি সংখ্যক, আর কি পি সংখ্যক, তাহলে সরি সরি এদিকে দেখেন, এখানে বললাম কি আর সংখ্যক ও পি সংখ্যক, আর সংখ্যক ও কি পি সংখ্যক, আর সংখ্যক বা পি সংখ্যক যদি দুইটা বস্তু নিই, এখানে আর সংখ্যক হইতে পারে বা পি সংখ্যক হইতে পারে, একই রকম বলে এখানে দেখেন এখানে সি আছে এখানে পি, মনে করেন সাপোজ এটা বললাম আর, এখানে বললাম হচ্ছে পি, তাহলে একই বস্তু হলে ওই বাকিগুলা ভিন্ন হয়, মানে বাকিগুলা ভিন্ন, বাকিগুলা বললেন কি আর টি এ এল এগুলা কি ভিন্ন, যদি হয় তখন তার বিন্যাস সংখ্যা, তখন বিন্যাস হবে কি এখানে একই জিনিস ফর্মুলা, সেটা হচ্ছে আর সংখ্যক আর কি পি সংখ্যক, সেইটার ফ্যাক্টরিয়াল দিয়ে, সেই সংখ্যার ফ্যাক্টরিয়াল দিয়ে আমাকে কি করতে হবে, মানে মোটটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তখন এখানে যদি ডাবল থাকে তাহলে ডাবলটা দিয়ে ভাগ করবো, এখানে যদি ট্রিপল থাকে, মনে করেন এখানে আমি আরেকটা দিলাম, মনে করেন এখানে এল সংখ্যক বললাম, কি সংখ্যক, এল সংখ্যক, তাহলে আমাকে কি করতে হবে, এখানে এল ফ্যাক্টরিয়াল দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে, মানে যতগুলা একই রকম থাকবে ততগুলার ফ্যাক্টরিয়াল দিয়ে আমি ভাগ করে দিব এখানে, মানে এখানে যদি দুইটা থাকে তাহলে দুই ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করবো, এইটা পি যদি তিনটা থাকে, মানে পি মানে একই রকম যদি তিনটা থাকে তাহলে থ্রি ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করবো, মানে যত যত আচ্ছা এখানে বলতে পারেন যে স্যার এখানে আর দিয়েই তো প্রকাশ করতে পারতাম, কেন, কারণ প্রকাশ করতে পারবো না কারণ এটা সি ডাবল আছে দুইবার, আই ডাবল আছে দুইবার, কারণ এগুলো দুইটা ভিন্ন ভিন্ন ওয়ার্ড, ভিন্ন ভিন্ন ওয়ার্ড যদি ভিন্ন ভিন্ন ভাবে থাকে তাহলে আমার ভিন্ন ভিন্ন ভাবে ওটাকে ভাগ করা জরুরি। ওকে, তো এখন যদি আমি এটাকে যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে এটাকে যদি আমি করি তাহলে কিভাবে করবো, আমি একটা অঙ্ক দেখলে বুঝতে পারবেন, সেটা কি এখানে আমাকে যদি বলি এন সংখ্যক বস্তু, এন সংখ্যক বস্তু আছে কয়টা, আটটা, তার মানে আমার এখানে বুঝতেছি আমি এন এর মান কত, 8, তারপর বলছি আর সংখ্যক পি সংখ্যক বা এল সংখ্যক যেটাই থাকুক ওটা ম্যাটার করে না, এখানে আপনাকে তারপরে সেকেন্ড চিন্তা করতে হবে যে একই রকম কি কি আছে, এটা আইডেন্টিফাই করি, এখানে একই রকম আছে কি সি আছে দুইটা, তার মানে আমি বুঝলাম যে আর ফ্যাক্টরিয়াল এর মান, আর এর মান আমি ধরলাম সাপোজ আর এর মান কত 2, আর এর মান কত 2, এখন আরো কি আছে এরকম একই, হ্যাঁ আই আছে দুইটা, তার মানে এটা কি আর অথবা পি, সেটা কি পি, তাহলে পি হবে কত 2, পিও 2 হয়ে গেল, তাহলে এখন কি আরো একই রকম আছে কিছু, একই রকম আর কিছুই নাই, তাহলে আমি কি অলরেডি সূত্র বসাই দিতে পারি, সূত্রটা আমরা জানি হচ্ছে কি এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই, এখানে কি হবে তাহলে আর ফ্যাক্টরিয়াল টি ফ্যাক্টরিয়াল, তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে দাঁড়াচ্ছে কি বলেন, এন এর মান কত 8, এন এর মান হচ্ছে 8, তার মানে 8 ফ্যাক্টরিয়াল, তারপরে আর এর মান কত, আর এর মান 2, তার মানে 2 ফ্যাক্টরিয়াল, আর টি এর মানও 2, তার মানে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, তার মানে এটাকে যদি ক্যালকুলেশন করি 8 ফ্যাক্টরিয়াল কে ক্যালকুলেশন করলে কিভাবে আসবো আমরা, তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 8 ইনটু, আমরা জানি 2 পর্যন্ত যাব, 8 ইনটু 7 ইনটু 6 ইনটু, তারপরে আসবে হচ্ছে কত 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2, 2 ফ্যাক্টরিয়াল আর গেলাম না, তাহলে 2 ফ্যাক্টরিয়াল এটা কত হবে আবার এখানে ইনটু 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল কাটা, আর আমরা জানি হচ্ছে 2 ইনটু 2 ফ্যাক্টরিয়াল মানে কি, 2 ফ্যাক্টরিয়াল মানে কি, 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে এটাকে যদি আমরা লিখে দেই, আচ্ছা এটা পরের লাইনে লিখি সমস্যা নেই, আচ্ছা এখানে 2 ফ্যাক্টরিয়াল মানে তো আমরা 2 ই জানি, এটা 2 ফ্যাক্টরিয়াল মানে কি 2 ইনটু 1 এটা তো জানি 2, এটা আর এটা কি যাবে, এখানে নাই, এটা আর এটা এখানে 2 আছে, এখানে কত আছে 8 আছে, তার মানে এখানে হবে 4, তার মানে এন 4 দিয়ে দিলাম, দেখেন এখন যদি আমি এটা ক্যালকুলেশন করি তাহলে ক্রিটিক্যাল ওয়ার্ডের ক্যালকুলেশনটা কি হবে, ক্যালকুলেশন যদি আমি করি এটা অনেক বড় হবে, দেখেন তারপরে দেখাচ্ছি, কত 3 4 12, 12 আর হচ্ছে 5, 5 12 60, 60 ইনটু হচ্ছে কত 6, তার মানে 6 6 36, মানে এদিকে দেখেন এইভাবে ক্যালকুলেশন করি 60 ইনটু কত 6, 6 6 36, তার মানে কত 360, এটা তো জানলাম আমরা এই পর্যন্ত শেষ, 360 ইনটু কত 7, 360 ইনটু 7, আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমি কিভাবে করবো 360 ইনটু 7, তার মানে 36 ইনটু কত 7 দিব, এই তো বুঝতে পারছি, এখন আমি এইভাবে ক্যালকুলেশন করতে পারি, এইভাবে যদি করি 42, 7 আমার 4, 3 7 21 আর 4 25, তার মানে এর সাথে আছে কত আরেকটা শূন্য, 2520 ইনটু কত ইনটু হচ্ছে 4, ইনটু যদি 4 দিয়ে আমি এখানে 4 দিলাম, তো 4 4 শূন্য শূন্য, 4 দুগুণে 8, আর 4 5 20, 7 আমার 2, 4 দুগুণে 8 আর আগে 9, মানে কত আসতেছে 9080, 9080, বুঝতে পারছি 9 হবে, 4 দুগুণে 8, সরি সরি এখানে ভুল হয়েছে আমার, 4 দুগুণে 8 আর এখানে 2 ছিল আগে, তার মানে 10,080, 10,000 কত 80, 10,080, 10,080 হবে, তাহলে এটার आंसर কত আসবে ক্রিটিক্যাল ওয়ার্ডের 10,080, বুঝতে পারছি 10,080, ওকে।
আমরা আরো অঙ্ক করবো এটা নিয়ে। তো এই অঙ্কগুলা যদি দেখি, এটুক তো বুঝতে পারছি এটা কিভাবে আসতেছে, মূলত আমি সূত্রটা দেখালাম যে এটা কিভাবে আসে। ওকে, এই অঙ্কগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কগুলাই মূলত আসছে। ওকে, দেখেন এই রকম টাইপেরই আরো দুইটা অঙ্ক যদি আমি দেখি, এই দুটো অঙ্কই সরকারি চাকরি পরীক্ষায় আসছে। এটা তো অ্যাকচুয়ালি 46তম বিসিএস এ আসছে, আর এটা আসছে হচ্ছে রাকাবের সিনিয়র অফিসারের 2015 সালে। এই অঙ্কটা যদি আমরা দেখি, এই দুটো অঙ্ক করলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টার মানে এই টাইপ সম্পর্কে আমাদের একদম সম্পূর্ণ ক্লিয়ার ধারণা হয়ে যাবে। সেটা দেখেন এখানে ফার্স্টে আমি বলছিলাম যে ওয়ার্ডটা আছে, সেই ওয়ার্ডটা যদি আমি একটু লিখি তাহলে সেটা কি আছে, কনিক। মানে কনিক, এখানে কনিক শব্দটির অক্ষরগুলা নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা বের করতে বলছে। এখন প্রবলেম হয়েছে এখানে কিন্তু ডাবল ওয়ার্ড আছে, এই যে সি দেখছেন। এখানে টোটাল ওয়ার্ড আছে কয়টা, 1 2 3 4 5, তার মানে পাঁচটা। তার মানে আমরা জানি এন এর মান কত হবে, এন এর মান 5। আগের যেগুলো ডাবল আছে মানে একই রকম আছে, সেটা কোনটা, সেটা হচ্ছে সি। সি আছে দুইটা, সি আছে কয়টা, দুইটা। আর কি কোনো রকম আছে, নাই। তার মানে আমরা জানি হচ্ছে সি কে যদি আমরা আর ধরি, তার মানে আর এর মান হচ্ছে কত। তাহলে আমি যদি ইজিলি করতে পারি তাহলে এটাকে ইজিলি করা যাবে, সেটা হচ্ছে কি, তার মানে 5 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই কি 2 ফ্যাক্টরিয়াল। ইজিলি করা যাচ্ছে। কারণ 5 ফ্যাক্টরিয়াল কে ভাঙবো না 2 ফ্যাক্টরিয়াল ভাঙবো, বড় কে 5 না 2, অবশ্যই বড় 5। কারণ 5 কে ভাঙি, 5 ইনটু 4 ইনটু 3 ইনটু তার 2 ফ্যাক্টরিয়াল, এটাকে ইনটু করে দিলাম, এখানে 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল কাটা, 4 5 3 4 কত 12, 5 12 60। তার মানে এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে 60। বুঝতে পারছি, আপনি বুঝলে তাহলে অ্যান্সার করতে 10 সেকেন্ডও টাইম লাগবে না। ওকে, এখন যদি আমি এখানে একটা কঠিন ওয়ার্ড দিছি, এই কঠিন ওয়ার্ডটা অ্যাকচুয়ালি বড় ওয়ার্ড, এটা অনেক সময় আসে। এটা যদি আপনি বুঝে পারেন তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে জিনিসটা কিরকম আসতেছে। এখানে এই ওয়ার্ডটা যদি আমি লিখতে চাই আবার, তাহলে এখানে দেখেন MIS, মিসিস সিপি, এটাকে মিসিস সিপি বলা হয়। এটা ওয়ার্ডটা অ্যাকচুয়ালি ইন্টারেও অনেক বেশি ভেজাল করে এই ওয়ার্ডটা। ওকে, মিসিস সিপি, এই ওয়ার্ডটা যদি লিখে যায়, এখানে যদি গুনি তাহলে কয়টা ওয়ার্ড আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তার মানে আমার এন এর মান দাঁড়াচ্ছে 11। তাহলে এখানে আমার তারপরে কি দেখো যে একই ওয়ার্ড কি আছে না নাই, একই ওয়ার্ড অবশ্যই আছে। তার মানে একই ওয়ার্ড কি কি আছে, এখানে আই 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 আই, চারটায় আছে, কয়টায় আছে, টোটাল চারটায় আছে। আয়ের মান 4, মনে করেন এটাকে আমি আর ধরলাম লাস্টেরটা। পরবর্তীতে দেখেন আরো কিন্তু আছে, আছে কি আছে, কি কি আছে, এস আছে দুইটা, এখানে এস আছে দুইটা, তাহলে এসও কয়টা বের হলো, এসও আমার চারটা বের হয়ে গেল। এটাকে ধরলাম আমি পি সামথিং। ওকে, আরো কিন্তু আছে, আরো কি পি আছে কয়টা, পি দেখেন, পি আছে কয়টা, আবার দুইটা পি আছে। সরি, এখানে তো পি আমি ধরে ফেলছি অ্যাকচুয়ালি, এটাকে আপনি অন্য কিছু ধরেন, এটাকে এল ধরলাম সাপোজ। এখানে আর পি, পি আছে কয়টা তাহলে, পি 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 পি, সরি পি আছে দুইটা, কয়টা, দুইটা দুইটা। এটাকে আমি ধরলাম মনে করেন সাপোজ এম ধরলাম, এমও তো আছে আমার এখানে। আহ, আচ্ছা এ ধরলাম, ওকে সাপোজ, এটা সমস্যা না, এটা নিচে করা যায়, ওটা সমস্যা না। আর কি ওয়ার্ড আছে, চার দুই কয়টা হয়েছে এখানে, আটটা, 8 আর 2 10, একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে এম। এম আছে সিঙ্গুলার মানে একটা, এটা তো আমার সমস্যা নাই, এগুলো তো এটা তো আমার দরকার নাই, আমার এগুলো নিয়ে আলোচনা। তাহলে আমি যদি এখন সূত্র ইউজ করি, তাহলে আমরা জানি সূত্র কি, এন ফ্যাক্টরিয়াল। এন ফ্যাক্টরিয়াল মানে কত, এন ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 11 তার ফ্যাক্টরিয়াল। এক্সট্রা মানে রিপিট কয়টা আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 2 আছে। তার মানে আমরা জানি হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল, আবার কি 4 ফ্যাক্টরিয়াল এটার জন্য, আবার হচ্ছে 2 তার ফ্যাক্টরিয়াল, এটার জন্য দরকার নেই। আমি যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে ক্যালকুলেশন কিভাবে করবো, প্রথমে আমি চাচ্ছিলাম উপরেরটাকে ভাঙবো, কত পর্যন্ত, 4 পর্যন্ত, যে কোনো একটা 4 পর্যন্ত ভাঙি। 11 ইন্টু 10 ইন্টু তারপরে কত হবে, 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 তার ফ্যাক্টরিয়াল। অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরে সমস্যা নেই, করতে হবে। 4 ফ্যাক্টরিয়াল ইন্টু তারপরে কি হবে, 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ইন্টু 1 সমান সমান। আচ্ছা এটা তো ভাঙাই লাগবে, এটা আমি ভেঙে দেই অ্যাকচুয়ালি, কারণ এত কাহিনী করার থেকে আমি এখনই ভেঙে দিই। তাহলে কি হবে, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর এখানে হবে আমরা জানি 2 ইন্টু 1, তাই তো। ওকে, তাহলে এই 4 ফ্যাক্টরিয়াল, এই 4 ফ্যাক্টরিয়াল কাটা। তারপর আমাদের কাছে কি আর কিছু আছে, হ্যাঁ অবশ্যই আছে, 4 আর 4 এই 2 দিয়ে কাটা যায়, এই 2 আর এই 2 বাদ। ওকে, আর কোথাও যাচ্ছে, হ্যাঁ এই 3 আর এই 3 যাবে এটার উপর দুইবার, এই 2 আর আবার এই 2 কাটা। ওকে, আর কিছু যাচ্ছে, নিচে কিচ্ছু আছে, নিচে কিছুই নাই। উপরে যদি আমি লক্ষ্য করি তাহলে এখানে কত হবে, 11 ইন্টু 10 ইন্টু 9, 8 তো চলেই গেছে, ইন্টু 7। আর এখানে আছে কত, আমার এখানে আছে আহ এটা তো চলে গেছে, এখানে আছে হচ্ছে 5। এটা যদি আমি কি করব, এটার আমি ক্যালকুলেশন গুণ করব, তাহলে 10 আর 11 গুণ করলে কত হবে, 110। এটা তো বুঝতেই পারতেছি, 10 আর 11 গুণ করলে 110। 110 এর সাথে যদি আমি আরো 10 দেই, 9 কে 10 ধরি যদি, তাহলে আমার কত হবে, এখানে আরেকটা শূন্য হবে, এখান থেকে মাইনাস যাবে 110,
110 মাইনাস গেলে কি হবে? 0, 9 হাতে আমার 1, আর এখানে হবে 2, আর এখানে আছে 11, 9, কত 990, কত 990। তাহলে এইটুক পর্যন্ত হলো 990, 990 আর হচ্ছে 7, 990 আর হচ্ছে কি 7। তাহলে আমি যদি 1000 ধরি, কত ধরি? 1000, 1000 ধরলাম, তাহলে হচ্ছে কত? 7000। তার মানে 7000, 7000 থেকে আমি কত কয়টা বেশি দিয়েছিলাম? 10 করে বেশি দিয়েছিলাম, 10 করে বেশি দিলাম 7টা, তার মানে 70 বিয়োগ। তার মানে এখান থেকে 70 বিয়োগ, তার মানে হচ্ছে এখানে কত হচ্ছে? 7000। তার মানে এখানে হবে 6930, 6930, 6930 আর হচ্ছে কত? 5, 6930 আর হচ্ছে 5। তাহলে এখানে আমি যদি, আচ্ছা, এটা আমি 5 গুণ করে দিয়ে ডিরেক্টলি করা যাবে, সমস্যা নেই। 5 শূন্য শূন্য, 3 5 15, হাতে আমার 1, হাতে আমার 1, 5 নং 45 আর আগে কত হবে? 46, হাতে আমার 4, 6 নং 54, 54 আর 4 58, 54 আর হচ্ছে 6 নং 54 না, সরি, 5 6 কত? 30, সরি ভুল হয়েছে, 5 নং 45 আর একে 46, 46 হাতে আমার 4, 5 6 30 আর 4 34, মানে 3400, সরি 34650। তার মানে এটার আনসার আছে কত? 34650। এটার আনসার হচ্ছে 34650। বুঝতে পারছি? এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এই দুটা ওয়ার্ড কিন্তু অনেক বেশি, এই ওয়ার্ডটা অনেক বেশি কঠিন ছিল, এই ওয়ার্ডটাও অনেক ইজি। করতে গেলে ইজিলি করা যায়, সমস্যা নাই, কিন্তু এটাকে আপনাকে 2 মিনিট একটু টাইম দিতে হবে, কারণ কিছু কিছু ওয়ার্ড আছে এটাকে আপনাকে একটু টাইম দিতে হবে, টাইম ও ডিমান্ডিং হবে। ওকে, দেখেন, একই নিয়মের আরেকটা প্যাটার্নের যদি আমরা দুইটা অঙ্ক দেখি, যে এটা একটু মানে ওই একই নিয়মে করতে হবে, বাট একটু প্যাটার্নটা একটু ভিন্ন। তো দুইটা অঙ্ক আছে এখানে, দেখেন ফার্স্টের কোশ্চেনটা কি বলছে? কলকাতার শব্দটির বর্ণগুলি একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ? মানে ওই অঙ্কটাই এখানে 2 ভাগ করতে হবে এবং একটা আরেকটার কত গুণ সেটা দেখাইতে বলছে আর কি। এই অঙ্কটা কিন্তু বিসিএস 35তমতে আসছে। ওকে, আবার এখানে আরেকটা ওয়ার্ড আছে, এখানে আরেকটা অঙ্ক আছে। আমরা যদি এই অঙ্কটা করতে যাই তাহলে এটা কিভাবে করবো? তো ফার্স্টের সময় আমরা ফার্স্টের ওয়ার্ডটা ধরবো, পরেরটা পরের ক্ষেত্রে দেখবো। তো ফার্স্টে যদি আমরা ক্যালকুলেটর নিয়ে করতে যাই, তাহলে ক্যালকাটা, ক্যালকাটা যদি আমি করতে চাই, তাহলে ক্যালকাটা ওয়ার্ডের টোটাল বর্ণ আছে কয়টা? আমরা যদি দেখি 1 2 3 4 5 6 7 8, তার মানে এর মান কত হবে? 8। ওকে, আর এখানে, আচ্ছা এখানে ক্যালকাটা ওয়ার্ড আছে, আমি আরেকটা জিনিস দেখবো, দেখেন এখানে আমি আরেকটা দেখলাম, সেটা কি আছে? আমেরিকা না? তো এখানে যদি আমরা দেই আমেরিকা, আমেরিকা, ওকে, তো আমেরিকা শব্দটা যদি উল্লেখ করি, তাহলে এখানে এন এর মান কত? দেখেন তো, 1 2 3 4 5 6 7 7। এটা একটা সহজ টেকনিক কি জানেন? এখানে একটা বেশি থাকে বা এখানে একটা কম থাকে, খুব বেশি কম বেশি থাকে না, মানে দেখা যাচ্ছে 8 8 7 এরকম পর্যায়ে চলে যায় নাকি, এরকম। তো এটার জন্য একটু সহজ কেন? কারণ আমরা ক্যালকুলেশনের সময় একটা টেকনিক ইউজ করবো। তো দেখেন, বিন্যাস সংখ্যা আমেরিকা যদি এটার ক্ষেত্রে করি, তাহলে মানে 8। এখন বলছে এখানে আমাকে চেক করতে হবে না যে কি কি ওয়ার্ড একই আছে? সি আছে কয়টা? 2টা, সি দিলাম আমি 2, আর টি আছে কয়টা? 2টা, টিও আমি কয়টা দিলাম? 2টা। আর কিছু আছে? আর এ আছে, এ আছে কয়টা? এও আছে 2টা। অনেকগুলা ওয়ার্ড এই ভিন্ন আছে, আর কোনো কিছু আছে? নাই। তাহলে এটার অ্যান্সার কিভাবে হবে? আমরা জানি হচ্ছে 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল। তো এখন আপনাকে এটা ক্যালকুলেশন করতে পারেন, হ্যাঁ পারেন, বাট আমাকে অঙ্ক তাড়াতাড়ি করতে হবে অবশ্যই। তো এজন্য আমি কি করবো? এখানে 7 আছে না? তো উপরেরটাকে জাস্ট একটা ভাঙিয়ে দেবো। দেখেন উপরটাকে ভাঙলে কি হবে বলেন তো? 8 ইন্টু 7, এই 7 ফ্যাক্টরিয়াল। কারণ কে কার কত গুণ, এটা দিয়ে এটাকে অবশ্যই ভাগ করতেই হবে, আবার একজন আরেকজনের সাথে কত গুণ। তাহলে আমি এটার সাথে এটা তখন কাটাকাটি যাওয়ার চান্স আছে, তো আমি এটা আর করলাম না। আর আমরা জানি 2 2 2, 2 ফ্যাক্টরিয়াল মানে কত? 2, 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এই পুরোটা তাহলে এটার সাথে এটা কাটা যায় না, তাহলে এটার আনসার আসে কত? 7 ফ্যাক্টরিয়াল, লিখে দিলাম। ওকে, এখন আসি আমেরিকা। আমেরিকাতে কয়টা ওয়ার্ড আছে? 7টা। আমরা জানি এন এর মান কত? এটা তো 7, এটা আমি জানি। তারপরে এখানে কি এক্সট্রা ওয়ার্ড আছে? কি এ আছে কয়টা? এ আছে 2টা। তারপরে কি আছে? আর কিছু আছে? আর তো কিছু নাই অ্যাকচুয়ালি, তার মানে আমরা এটা ডিরেক্টলি আমি করতে পারি। তার মানে কি 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই আমরা জানি হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। এখন আপনি কি করতে পারেন? এখন আমরা জানি ক্যালকাটা শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা কত গুণ, কে কার কত গুণ। তাহলে এইটা ওয়ার্ড বেশি, তাহলে আমি এটা দিয়ে এটাকে কি করব? ভাগ করব। তার মানে এটাকে যদি 1 নং দেই, এটাকে কি দেব? এটাকে দেব 2 নং। তার মানে আমি তখন কি করব? এটাকে ভাগ করব। ভাগ যদি করি, তাহলে 1 নং ভাগ 2 নং, তাহলে 1 নং এ কি ছিল? 1 নং এ ছিল 7 ফ্যাক্টরিয়াল, আমরা জানি 7 ফ্যাক্টরিয়াল। ভাগ করব, ভাগ যদি করি তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড কি 2 ফ্যাক্টরিয়াল। আমরা ভাগ করলে গুণ দিয়ে উল্টে দেই না? আমরা জানি। তো এটা কি হবে? 2 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই কি
সেভেন ফ্যাক্টরিয়াল, এটা নিচে এটা উপরে, এটা কি কাটাকাটি, তাহলে থাকে কি টু ফ্যাক্টরিয়াল, টু ফ্যাক্টরিয়াল মানে কত টু। তার মানে প্রথমটা মানে ক্যালকাটাটা আমরা ছিল ক্যালকাটা উপরে ছিল না, ক্যালকাটা কোথায় ছিল উপরে, এটাকে যদি আমি আরেকটু লিখি তার মানে এটাকে এখানে, তাহলে উপরে ছিল ক্যালকাটা নিচে ছিল কি আমেরিকা, তার মানে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে টু, তার মানে আমরা দেখতে পারি না সি ডিভাইডেড বাই টু, তার মানে এখানে যদি আর গুণ করি তাহলে কি হবে, এটা নিচে ওয়ান, তার মানে সি ইন্টু টু এ, তার মানে ক্যালকাটা ওয়ার্ডটা আমেরিকা শব্দের দ্বিগুণ, কত গুণ দ্বিগুণ, দ্বিগুণ ভাবে ভাগ করা যায়, তার মানে ক্যালকাটা কি আমেরিকা শব্দের দ্বিগুণ, বুঝতে পারছি। এখান থেকে আমি এই যে সি ডিভাইডেড বাই এটা করে দিলাম আর কি, ওকে। দেখেন ক্যালকাটা তাহলে কি আমেরিকা শব্দের দ্বিগুণ, বুঝতে পারছি। তাহলে এখানে এটা অ্যান্সার হচ্ছে কি সি ইন্টু টু এ, এরকম দিয়ে দিলাম, ওকে। আচ্ছা ঠিক একই ভাবে যদি আমরা সেকেন্ড অঙ্কটা করতে যাই তাহলে কি হবে, আমেরিকা শব্দটির একত্রে বিন্যাস করে, তাহলে আমি আমেরিকা শব্দটা লিখি আগে এখানে, আমেরিকা, ওকে। আমেরিকা যদি দেই তাহলে এখানে কয়টা ওয়ার্ড আছে, এক তিন চার পাঁচ, এটা তো আমরা জানি সাত আগেরটার মতোই, তাহলে এখানে কয়টা জানি এ থাকে, দুইটা এ আছে, এটা তোমরা জানি এ আছে দুইটা। তো এটার ক্ষেত্রে আমরা যদি এটাকে করতে চাই তাহলে এটা কি হবে বলেন, এখানে উপরে হবে সেভেন ফ্যাক্টরিয়াল, নিচে হবে কি টু ফ্যাক্টরিয়াল, এটাকে রেখে দিলাম, এটা আমি ক্যালকুলেশন করবো না কারণ পরেরটা নিচে টাচিং করে। দেখেন তো কানাডা, কানাডাতে কয়টা ওয়ার্ড আছে, সরি হ্যাঁ ছয়টা, কানাডাতে কয়টা ওয়ার্ড আছে, এর মান কত হবে সিক্স, কিছু এক্সট্রা আছে, হ্যাঁ হ্যাঁ এ আছে কয়টা, তিনটা এ আছে এখানে তিনটা, তার মানে এ আছে তিনটা, তাহলে এটাকে যদি করতে যাই তাহলে এটা কত হবে সিক্স ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই থ্রি তার ফ্যাক্টরিয়াল, ওকে। এখন আমরা জানি হচ্ছে এদের কি করতে হবে, ভাগ করতে হবে, গুণ করতে হবে, তার মানে এ ডিভাইডেড বাই আমি যদি সি দেই ভাগ করলাম আর কি, ওকে। তো এখন যদি ভাগ করি তাহলে এখানে কত হবে সেভেন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টরিয়াল ভাগ সিক্স ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টরিয়াল, আমরা যদি ভাগ করলে কি করি গুণ দিয়ে উল্টে দেই, গুণ দিয়ে উল্টে দিলে কি হবে সেভেন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই, আচ্ছা এই সেভেনটাকে আমি সিক্স এর মতো বানাতে পারি না, অবশ্যই বানাতে পারি, তাহলে এটাকে আমি একদম ভাঙবো, তাহলে সেভেন ইন্টু সিক্স তার ফ্যাক্টরিয়াল, নিচে কি থাকবে টু ফ্যাক্টরিয়াল রাখলাম, আচ্ছা ইন্টু এটাকে গুণ দিয়ে উল্টে দেবো না, উল্টে দিলে থ্রি যাবে উপরে সিক্স যাবে নিচে, আচ্ছা থ্রি ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই সিক্স ফ্যাক্টরিয়াল, এটা কি কাটা থাকে কি উপরে। এখন দেখেন সেভেন ইন্টু থ্রি ফ্যাক্টরিয়াল, থ্রি বড় না টু বড়, অবশ্যই থ্রি বড়, তাহলে থ্রি কি ভাঙবো, তারপরে সেভেন ইন্টু থ্রি ইন্টু টু ফ্যাক্টরিয়াল, আর নিচে কি আছে টু ফ্যাক্টরিয়াল, এটা একটা কাটা, তার মানে তিন সপ্তাহ কত একুশ, তিন সপ্তাহ একুশ, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি এ ডিভাইডেড বাই সি, এ ডিভাইডেড বাই নিচে কি আছে ওয়ান আছে, তাড়াতাড়ি গুণ করেন, তাহলে এ ডিভাইডেড বাই সি 21, তার মানে আমেরিকা কানাডা থেকে কি 21 গুণ, মানে 21টা বেশি বিন্যাস করা যাবে, 21 গুণ বেশি বিন্যাস করা পসিবল আমেরিকার কানাডা থেকে, বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা দেখেন এটাই ছিল, তাহলে আমাদের মাঝে এর মাধ্যমে আমাদের কি একই বা ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে যে বিন্যাসটা আছে সেটা আমাদের কি হয়ে গেল, শেষ হয়ে গেল, ওকে। দেখেন এখনকার যে টপিকটা আমরা পড়তে যাবো সেটা হচ্ছে, দেখেন কিছু সংখ্যক বস্তু একত্রে রেখে বিন্যাস বা একত্রে না রেখে বিন্যাস, আমরা একত্রে রেখে করে ফেলবো, এর সাথে সাথে আমরা একত্রে না রেখে যেটা হয় সেটা কিভাবে করে সেটাও করে ফেলবো, ওকে। তো সেক্ষেত্রে এখন দেখেন এখানে আমি দুটো অঙ্ক দিচ্ছি, দেখেন প্রথম শব্দটা কি বলছে, দেখেন একত্রে রেখে বা একত্রে না রেখে শব্দটার মানে কি, এটাও আমাকে বুঝতে হবে, তো এটা আমরা অঙ্ক করতে করতেই বুঝে যাবো যে আসলে কিভাবে হচ্ছে। দেখেন ট্রায়াঙ্গেল শব্দটির বর্ণগুলোকে কত ভাবে সাজানো যায়, যেখানে স্বরবর্ণগুলোকে একত্রে থাকবে, এখন একত্রে থাকবে এটা মানে কি, এদিকে দেখেন, দেখেন এদিকে যদি ট্রায়াঙ্গেল শব্দগুলো বর্ণগুলোকে কত ভাবে সাজানো যায়, যেখানে কি বলছে স্বরবর্ণগুলা কি থাকবে একত্রে থাকবে। এখন এই অঙ্কগুলা কিভাবে যদি করি, যদি এখানে লিখি যদি আমি ট্রায়াঙ্গেল, ওকে, তো এখানে টোটাল বর্ণ আছে কয়টা, টোটাল বর্ণ যদি আমি হিসাব করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, ওকে। তো টোটাল আমরা জানি এন এর মান 8 হওয়ার কথা, এন এর মান কি হওয়ার কথা 8 হওয়ার কথা, তবে এখানে একটা কাহিনী আছে, সেই কাহিনীটা কি, এখন দেখেন ট্রায়াঙ্গেল যে ওয়ার্ডটা আছে এখানে স্বরবর্ণগুলা কি বলছে, স্বরবর্ণগুলা একত্রে থাকবে, তার মানে স্বরবর্ণ যে কয়েকটা রাশি আছে তারা কি করবে একজন একজনের থেকে দূরে যাবে না, মনে করেন দূরে যাবে না কিরকম, এই যে এখানে ট্রায়াঙ্গেল এই যে তিনটা, টোটাল বর্ণ আছে কয়টা, টোটাল বর্ণ আছে কয়টা আটটা, তো আমি যদি এখানে মনে করেন আটটা ঘর নিই, দেখেন এই ওয়ার্ড গুলা বসাবো আমি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা আটটা হয়ে গেছে। এখন বলছে এই যে ট্রায়াঙ্গেল বর্ণটা আছে এখানে স্বরবর্ণ আছে কয়টা, আমরা জানি স্বরবর্ণ কি ভাওয়েল, তো ভাওয়েল কি কি আছে, এটা হচ্ছে এ আই, আর এটা কি ই, আর কিছু আছে এ আই ই, আর কিছু নাই, তাহলে স্বরবর্ণ কয়টা আছে, স্বরবর্ণ আছে আমার
তিনটা। এখানে আমাকে বলছে এই স্বরবর্ণগুলা কখনোই ভিন্ন জায়গায় বসবে না, মানে একত্রে থাকবে, মানে ওরা এর জায়গায় ই বসবে, ই আর ই এই তিনটা একই পাশাপাশি থাকবে। পাশাপাশি থাকবে কি, তার মানে আমাকে এই তিনটাকে আমি যেখানেই বসাই সেটাকে আমাকে কি করতে হবে, পাশাপাশি রাখতে হবে। পাশাপাশি যদি রাখতে চাই, মনে করেন সাপোজ আমি এই তিনটাকে এই সাইডে রাখবো অথবা এই সাইডে রাখবো, যে কোনো বা মাঝখানে রাখবো, যে কোনো এক জায়গায় রাখবো। এখন দেখেন এটাকে, তার মানে এই তিনটাকে আমার কি করা যাবে না, আলাদা করা যাবে না। তার মানে এই তিনটাকে মনে করেন আমি এখানে বসাইলাম এ আই ই, এই তিনটা আমি এখানে বসাই দিলাম। তার মানে এই তিনটা বক্স একসাথেই থাকবে। আর একসাথে থাকবে কিভাবে, তাহলে একসাথে রইলো। এখন বাকি যে ওয়ার্ড গুলা আছে, বাকিগুলা ওয়ার্ড কেলে, বাকি ওয়ার্ড কয়টা আছে, এখানে তিনটা ছিল, এখানে কয়টা থাকে আরো, আরো থাকে পাঁচটা। সেই পাঁচটা ওয়ার্ড এই পাঁচ জায়গায় বসবে। এই পাঁচ জায়গায় ভিন্ন ভিন্ন ভাবে বসতে পারে। এখন দেখেন আমরা জানি এই পাঁচ জায়গায় কি, আমরা যখন ওয়ার্ড বসাচ্ছিলাম এ বি সি, এটা কি এরকমই বসে, এরকম বসতে পারে না, সি এ বি এরকম তো বসতে পারে, মানে এরকম সাফল করতে পারে না। মানে বিন্যাস আমরা জানি কি, বিন্যাসে কি করে, ক্রম পরিবর্তন করে বারবার চেঞ্জ হয়, তাই না? তো ঠিক সেরকম এই পাঁচটা ওয়ার্ড যেখানে কি কি আছে আমাদের আছে, জানি কি টি, টি আর তারপরে কি এন জি, আরটা হচ্ছে এল। এই পাঁচটা ওয়ার্ড সফল করতে পারে, যেমন এল এর জায়গায় আর বসতে পারে, এন এর জায়গায় জি বসতে পারে। বাট এইখানে এই পাঁচটা ওয়ার্ড কোথায় বসবে, এই যে যে পাঁচ জায়গা ফিক্স, এই পাঁচ জায়গার ভিতরে এটা বসতে পারে। এই পাঁচ জায়গার ভিতরে এটা সফল হতে পারে, কারণ এই তিনটা জায়গা অলরেডি কি করে ফেলছে, স্বরবর্ণ দখল করে ফেলছে, এরা জায়গায় যাবে না। এখন তার মানে এই পাঁচ জায়গায় ওরা বসতো পাঁচটা, মনে করেন এখানে পাঁচ জায়গায় পাঁচটা, ওরা ভিন্ন ভিন্ন ভাবে কি করতে পারে, সফল করতে পারে। কত ভাবে সফল করতে পারবে সেটা রিয়েল ভাবে, এটা আমরা জানি। ওকে, এখন তার মানে কি এই তিনটাকে বাদ দিব না, এই তিনটা আমার বাদ দেওয়া যাবে না। তার মানে এটা কিভাবে সফল হয়, মনে করেন আমি প্রথমে একটা ওয়ার্ড লিখি, এরকম দেখেন আমি একটা ওয়ার্ড লিখি, এখানে দেখলে বুঝতে পারবেন আপনারা। টি, আচ্ছা এখানে লিখি আগে, মনে করেন টি আর এন জি এল, এটা একটা ওয়ার্ড হলো, এই তিনটা ওয়ার্ড এখানে বসাইছি। ওকে, তার মানে আমাকে ঘুরতেছে কোনগুলা, এই পাঁচটা কিন্তু এরকম ভাবে চেঞ্জ হতে পারে যে টি আর এন জি, এই নিজেদের ভিতরে ওরা চেঞ্জ হতে পারে। নিজেদের ভিতরে এখানে আবার এরকম দিতে পারে, যেমন যে আর টি, এখানে দিলাম, এখানে দিলাম জি, এখানে দিলাম এল, আর কি বসাইনি আমি, এখানে দিলাম জি, টি আর টি এন, কি বসাইনি আমি, আচ্ছা এল এখানে দিলাম। ওকে, তো এইখানে এরকম ওয়ার্ড হতে পারে, মানে এরকম ভাবে এখানে চেঞ্জ হতে পারে, বাট এরা চেঞ্জ হবে না। এরা চেঞ্জ হবে না, তার মানে কি ওরা কি সবসময় এই পজিশনটাই বজায় রাখবে, না এই পজিশনটাও বজায় রাখবে না। ওরা কি করতে পারে, এই তিনটা অনুসারে, মানে এই তিনটা আবল তাবল জায়গায় যেতে পারে। যেমন এখানে আমি যদি একটা ওয়ার্ড লিখি, এরকম মনে করেন এখানে আবার যদি লিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তাই না? এখন মনে করেন আমি এখানে পজিশনটা এরকম হইতে পারে যে এই তিনটা পজিশন ভাওয়েল অলরেডি দখল করে ফেলছে। এটা কি এ বি, মনে করেন এটা কি এ আই ই, এরকম হইতে পারে। এখন এরকম হইতে পারে, এরকম যদি হয় তাহলে বাকি যে জায়গাগুলো আছে, মনে করেন এখানে আর, এখানে জি, এখানে এল, আর এখানে দিলাম হচ্ছে টি, আর এখানে বললাম এল। এই যে দেখেন এই পাঁচটা জায়গা, এই পাঁচটা জায়গা ওরা সফল করতেছে, আর ও এখানে। তার মানে আমাকে এই পুরাটা যেটা আছে এটা বলেন তো, আমাকে এইগুলা যেরকম ভাবে সফল হচ্ছে, এই পুরাটা একটা হিসেবে সফল হচ্ছে না, মানে এটাকে আমি এখানেও দিতে পারবো, এখানেও দিতে পারবো। এই পুরাটা শিখে, এই পুরাটা শিখে পুরাটা রাশিকে আমি এখানেও বসাইতে পারবো, এখানেও বসাইতে পারবো, বাট যেখানে যাবে ওরা জোড়া জোড়া হয়ে যাবে, একটা হিসেবে যাবে। এখানে যেমন একটা এখানে আসতে পারতেছে, এই একটা যখন এখানেও আসতে পারতেছে, বা এটা যখন আমার এখানেও যাইতে পারতেছে, পারতেছে না, তো এইটাও এখানেও আসতে পারবে, কিন্তু এটা কি জোড়া হিসেবে। তার মানে আমি এই পুরা তিনটা ওয়ার্ড বা তিনটা যে জায়গা, এটাকে একটা হিসেবে ধরতে পারি না, পারি না, অবশ্যই পারি। তার মানে আমি যদি একটা হিসেবে ধরি, তার মানে এক দুই তিন, এটাকে ধরলাম এক, তিনটাকে একটা, চারটা, পাঁচটা, ছয়টা, বুঝছে না, এই ছয়টা। তার মানে এখানে আমার যে এন এর মান 8 হওয়া উচিত, বাট 8 হবে না 6 হবে। কেন, কারণ ওই তিনটা একটার মতো বিহেভ করতেছে। কটার মতো, একটার মতো। সেটা কি এ আই ইউ, তার মানে কি এটা পুরাটা একটার মতো বিহেভ করতেছে, এখান থেকে এখানে যাচ্ছে অথবা এখান থেকে এখানে যাচ্ছে, সবসময় সাফল। আমার পরেটা একটা সফল যদি আমি দেখাই, তাহলে আপনি আরো একটু বুঝতে পারবেন ভালো। মনে করেন এটাকে আমি একই জায়গায় পাঠাই দিব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আট। মনে করেন আমি এই যে তিনটা এ আই ইউ, এটাকে আমি এখানে পাঠাই দিলাম, এ আই ই, এখানে এখানে পাঠাই দিলাম, তো এটা কিন্তু এখানে চলে গেল। এখন আমি তাহলে এই পাঁচটা ওয়ার্ড, যে পাঁচটা ওয়ার্ড আছে এখানে আমি বসাই দিলাম আর এন, এইখানে আবার বসাই দিচ্ছি টি এল, এখানে আমি জি বসাই দিলাম। এরা কিন্তু সফল হচ্ছে নিজেদের ভিতরে, এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা তো নিজেদের ভিতরে সফল হবেই। আবার এই তিনটা পুরাটা কিন্তু একটা হিসেবে যাচ্ছে, একটা হিসেবে গিয়ে
এইটা এখানে বসতে পারে, এখানে বসতে পারে, বাট সফল হইতে পারে যে কোনো ভাবে। তার মানে আমি এই তিনটাকে আমি কয়টা ধরবো? তিনটাকে ধরবো আমি একটা। তিনটাকে আমি একটা ধরে নিলাম, কারণ ওরা একত্রেই থাকবে। সফল হইলে ওরা তিনটা বক্স সহ সফল হবে। এই বক্স সহ, এই বক্সে এখানে বসতে পারে, এখানে বসতে পারে, এখানে বসতে পারে, তার মানে বক্স সহ সফল হচ্ছে। সফল যখন হবে তার মানে এটাকে আমি তিনটাকে ধরলাম কয়টা? একটা। আর বাকি থাকে কয়টা? বাকি থাকে আমার 1 2 3 4 5, তার মানে পাঁচটা। তাহলে টোটাল এখানে এন এর জায়গায়, এইটার জায়গায়, এখানে এন এর জায়গায় কত বসবে? 6। তার মানে কত পাচ্ছেন আপনি? এন এর জায়গায় এখন 6 পাচ্ছেন। তার মানে আমার ওই স্বরবর্ণ গুলা যদি একত্রে থাকে, তাহলে আমি কি করব? এখানে ওই স্বরবর্ণ গুলাকে একটা ধরবো। স্বরবর্ণ গুলা কয়টা আছে? সেই স্বরবর্ণ গুলাকে পুরাটাকে আমি ধরবো কয়টা? একটা। সেই একটাকে ধরলে আমার এন এর মান কত পাচ্ছি আমি? এন এর মান 6 পাচ্ছি। যদি আমি এই ক্ষেত্রে এটা দেখেন, এটারই আলোচনা আমি এটা করতে চাই, তাহলে এটা বুঝতে পারবেন আপনি আরো ভালো। এখানে আমি যদি করি, তাহলে সর্বর্ণ এখানে কয়টা আছে? ডিজিটাল। ডিজিটাল ওয়ার্ডটা যদি দিচ্ছি এখানে, ডিজিটাল, ডিজিটাল ওয়ার্ডে বর্ণ আছে থাকার কথা কয়টা? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, সাতটা। তার মানে আপনার মনে হওয়া উচিত সাতটা আছে তার, কিন্তু এখানে বলছে কি, এই যে এখানে, আচ্ছা পৃথক রেখে এটা, এই ওয়ার্ডটা আমি পরে নিজে লাগাইছি, এটা আমি পরে করব। ওকে, তো আগে আমরা সর্বর্ণ গুলো একত্রে, পৃথক না, আচ্ছা এখানে আবার কথা আছে একটা পৃথক না রেখে। পৃথক না রেখে মানে কি? একত্রে, একই কথা। তো পৃথক না রেখে মানে কি? সর্বর্ণ গুলো একত্রে থাকবে। এখন সর্বর্ণ কি কি আছে এখানে? আই, আর আছে কি, কয়টা আই আছে এখানে? আই আছে কয়টা? আই আছে দুইটা। ওয়ার্ড ধরতে হবে কিন্তু, ওই যে আগে বলছিলাম না যে একই রকম ওয়ার্ড দুইবার থাকলে ধরতে হবে, কিছু করার নাই। আই আছে কয়টা? দুইটা। আবার এই আয়ের সাথে আমি যদি বলি আই আই, আর হচ্ছে কি এ, তার মানে টোটাল আছে কয়টা? তিনটা আছে হচ্ছে স্বরবর্ণ। কয়টা আছে? তিনটা স্বরবর্ণ। এখন বলছে এই স্বরবর্ণ গুলা কি থাকতে হবে? একত্রে। তাহলে আমি একটা যদি একত্রে রাখতে চাই, তাহলে আমরা জানি কয়টা ওয়ার্ড নিব এখানে? 1 2 3, এই তিনটা, টোটাল আছে সাতটা। 4 5 6, এই যে 7, 1 2 3 4 5 6 7। ওকে, এখন এই স্বরবর্ণ তিনটা আমাকে একত্রে রাখতে হবে। তাহলে আমি একত্রে কি এখানেও রাখতে পারি? এই তিনটা ওয়ার্ড মনে করেন আমি স্বরবর্ণের জন্য দিলাম আই আই এ। হইতে পারে না? পারে, অবশ্যই পারে। তার মানে বাকি যে তিন জায়গায়, চার জায়গায় আছে, এটা কি বসবে? এখানে বসবে ডি, এখানে আমি মনে করেন এল, এল বসাইলাম, এখানে টি বসাইলাম, আর এখানে বসাইলাম জি। তাহলে এটা কি হবে? তার মানে এখন দেখা যাচ্ছে 1 1, এই তিনটাকে আমি কয়টা ধরবো? তিনটাকে, এইটা এখানে আসতে পারে, এখানে আসতে পারে, এই তিনটাকে ওয়ান ধরলাম, আর এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান। তাহলে টোটাল ওয়ার্ড হচ্ছে কটা? 1 2 3 4 5। তার মানে এন এখানে কাটা, এখানে কি হবে? এখানে হবে 5। বুঝতে পারছি? কারণ ওই তিনটা মিলে কয়টা হচ্ছে? একটা। স্বরবর্ণ বলে তিনটা মিলে হবে একটা। তার মানে আমার এন এর মান দাঁড়াচ্ছে কত? এন এর মান হচ্ছে 5। বুঝতে পারছি? এখন তাহলে এটা কি 5 ভাবে বিন্যাস হতে পারে? না, এখানেও আর একটু কথা আছে। এই কথাটা কি? এখন দেখেন, আমি যদি এটা দেখাইতে চাই, দেখেন এইখানে স্যার বুঝলাম আমি যে এখান থেকে যে ওয়ার্ড গুলা আছে, আমরা বুঝলাম যে এখানে যদি আমি আবার দেখি, আলোচনা করি, দেখেন এইখানে যে ওয়ার্ডটা আছে, সেই ওয়ার্ডটাকে আমি কটা ধরছি? একটা। আর এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে কটা হইলো টোটাল? 6টা। এটা আমরা জানি হচ্ছে এন এর মান 6, মানে 6 ভাবে বিন্যাস করতে পারে, তাই না? এখন দেখেন এখানে স্বরবর্ণ কয়টা আছে? স্বরবর্ণ তিনটা আছে। এখন এই স্বরবর্ণ গুলাও মাঝে মাঝে কি করতে পারে? এই স্বরবর্ণ গুলাও, আচ্ছা আমরা এই কাজটা করে ফেলি অলরেডি। এখন দেখেন, মনে করেন এন আছে, এন 6, তার মানে আমরা 6 ভাবে বিন্যাস করতে পারি না? আমরা জানি কি 6 ভাবে বিন্যাস মানে কি? এর 6 এটা কি হবে? আমরা জানি হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল। 6 ফ্যাক্টরিয়াল হয় করতে পারি, এটা একটা কাজ হইলো। এখন কি আমার কাজ শেষ? এটা কি আপনার মনে হইতে পারে যে আমার কাজ শেষ? তাহলে এখানে আমার কত হবে? এখানে আমরা জানি হচ্ছে এইটা 1 2 3 4, আর এই তিনটা মিলে একটা, তার মানে কত হবে? 5টা। তার মানে আমার 5 ফ্যাক্টরিয়াল। কাজ কি আমার শেষ? অবশ্যই ভাবতে পারেন যে কাজ আমার শেষ, বাট এখানে একটা বাট আছে। সেই বাটটা কি? দেখেন, আমি তো এই সর্বর্ণ তিনটাকে একসাথে ধরে নিছি, যে এটা সর্বর্ণ আমার তিনটা একসাথে, ওকে। বাট প্রবলেম হইছে, এখানে যে তিনটা ওয়ার্ড আছে, এখানে কি একবারও বলছে যে স্বরবর্ণ গুলা নিজেদের ভিতরে বিন্যাস করতে পারবে না, বা স্বরবর্ণ গুলা নিজেদের ভিতরে সোয়াইপ হতে পারবে না? অবশ্যই পারবে। তার মানে কি এখানে কয়টা ওয়ার্ড আছে বলেন তো? এখানে তিনটা আছে। এই তিনটা মানে করেন এই থ্রি, এই থ্রির ভিতরে কয়টা ওয়ার্ড আছে? এখানে তিনটা বক্স আছে, আচ্ছা সরি, এখানে তিনটা বক্স আছে, ওকে। এই তিনটা বক্সে, আর এখানে এই তিনটা বক্সে এই এ এ আই ই দিছি কেন? আমার এখানে এটা এভাবে হতে পারে না যে এর জায়গায় আমি ই দিলাম, আয়ের জায়গায় এ দিলাম, আবার এর জায়গায় ইর জায়গায় এ দিয়ে দিলাম। দেখেন ওরা কিন্তু নিজেদের ভিতরে কি করতে পারে? সাফল করতে পারে বা সোয়াইপ করতে পারে। অথবা আমি এটাকে কিন্তু এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি কিভাবে? যে এখানে আমি মনে করেন আয়ের জায়গায় এ দিলাম, এখানে আই দিলাম, এখানে ই দিলাম, এভাবে পসিবল। তার মানে ওরা নিজেদের ভিতরে কিন্তু একটা বিন্যাস করতেছে, নিজেদের ভিতরে কি করতেছে? একটা বিন্যাস করতেছে। তার মানে ওইটাও আমাকে কিন্তু জাস্টিফাই করতে হবে। তার মানে আমি এখানে যখন 6 ম্যাটেরিয়াল করছি, এই কাজটা আমার আংশিক হয়েছে, পুরাটা হয় নাই, আমাকে আরো কাজ করতে হবে। সেটা কি?
সেটা হচ্ছে AIU, মানে এই যে তিনটা ঘর, এই তিনটা ঘরের ভিতরে আমার একটা কি হবে, একটা বিন্যাস হবে। সেই বিন্যাসটা কিরকম, সেটার ক্ষেত্রে আমরা জানি এখানে কয়টা বর্ণ আছে, এখানে বর্ণ আছে কয়টা, তিনটা। তাহলে আমি এখানে কত দিব, 3 ফ্যাক্টরিয়াল, আরো 3 ফ্যাক্টরিয়াল আমি কি করলাম, গুণ করলাম। গুণ কেন করলাম, কারণ এটা একটা আংশিক কাজ, এটা একটা আংশিক কাজ। তার মানে এখানে দেওয়া হচ্ছে কি 6 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল, তার মানে 6 ফ্যাক্টরিয়াল মান কত, 6 ফ্যাক্টরিয়াল মান যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কিভাবে বের করতে পারি, 6 ইনটু, আমরা এটা বের করি না, 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2, আর এখানে কত হবে ইনটু 1, আর এখানে হবে 3 ইনটু ইনটু 1। এটাকে যখন আমরা ক্যালকুলেটর গুণ করব তখন আমরা এটার মান কি পেয়ে যাবো না, এটা কি ট্রায়াঙ্গেল। যদি আমরা এটাকে করতে যাই তাহলে এটার অ্যান্সার আসবে হচ্ছে, যদি এটাকে করতে যাই তাহলে এটার অ্যান্সার আসবে 4320, মানে কি 4320। বুঝতে পারছি, এই অঙ্কটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এখন এটার ক্ষেত্রে যদি আমি আলোচনা করি, এটার ক্ষেত্রে কি হবে স্যার, এখানে আমার ওয়ার্ড ছিল কয়টা, 5টা। তার মানে আমি এখানে পুরা নিজের ভিতরে এই একটা দুইটা তিনটা এই পুরাটাকে কয়টা ধরছি, একটা, 5টা, 1 2 3, তার মানে কি 5 ফ্যাক্টরিয়াল। এটা কি কাজ শেষ হয়েছে, না, আংশিক কাজ শেষ হয়েছে। কেন, কারণ এই যে সর্বর্ণ যে বক্সটা আছে, এই বক্সে আমার কয়টা ঘর আছে, 3টা ঘর আছে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে আবার একটা কাহিনী আছে, দেখেন কাহিনীটা কি, এখানে আমরা এরকম দিছিলাম তাই না, AIA, 3টা ঘর আছে, ওরা নিজেদের ভিতরে সোয়াইপ করতে পারে না, এরকম এরকম যে AI টা এখানে দিব না, AI এখানে A, আবার এখানে কি দিব, I দিব, এরকম করে সোয়াইপ করতে পারে তাই না, পারে। আচ্ছা, তার মানে এটা কি এরকম আমরা হবে 3 ফ্যাক্টরিয়াল, এটা বুঝলাম আমি। বাট এখানে একটা কাহিনী আছে, সেটা কি বলেন তো, এখানে বলছিলাম গত যে আমরা কি গত আর একটা টাইপ করছিলাম, সেটা কি ছিল, একই বা ভিন্ন ভিন্ন বস্তু, যে এখানে একই ওয়ার্ড কয়টা আছে, এখানে একই ওয়ার্ড কিন্তু কয়টা আছে, দুইটা আছে। তার মানে এইখানে এই দুইটা ওয়ার্ড দিয়ে আমার কি করতে হবে, এই দুইটা ওয়ার্ড দিয়ে আমার ভাগ করতে হবে। বলছিলাম না যে একই যদি ওয়ার্ড থাকে, আইএস এ কয়টা, এখানে আইএস এ দুইটা, তো সেই জন্য আমার এই দুই দিয়ে কি করতে হবে, এটাকে ভাগ করতে হবে। এটা নিজেদের ভিতরে সোয়াইপে, মানে এটা হচ্ছে সর্বর্ণের ভিতরে সোয়াইপে, এটা কিন্তু টু দিয়ে আমার সোয়াইপে করবো না, এই সর্বর্ণের ভিতরে যে বিন্যাস হচ্ছে সেটা। এই 3 ফ্যাক্টরিয়াল দিয়ে আমি কি করবো, এখানে দুইটা আছে এর জন্য 2i দিয়ে কি করলাম, আমি ভাগ করে দিলাম, 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখন যদি আমি এটা করতে যাই তাহলে 3 ফ্যাক্টরিয়াল আর 2 ফ্যাক্টরিয়াল কত হবে, আমরা জানি 3, আমরা জানি 3 কে ভাঙবো 3 ইনটু 2, তার ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল, তাহলে এটা কাটা, তার মানে আসছে কত 3। এখন বলেন এটা হচ্ছে সর্বর্ণের বিন্যাস, আর এটা ছিল কি পুরাটার, পুরাটা ছিল না এই যে 1 2, এটাকে পুরাটাকে একটা ধরছিলাম, 3টা 4টা 5টা, তার মানে কত 5 ফ্যাক্টরিয়াল। আর 5 ফ্যাক্টরিয়াল আর এই সর্বর্ণের ভিতরে মানে ওরা নিজেদের ভিতরে যে বিন্যাস করতেছে, এটা বেশি কয় ভাবে, 3 ভাবে। তার মানে ইনটু কত 3, তার মানে এটাকে আমি ক্যালকুলেশন করি, তাহলে 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 1, আর এই যে ইনটু 3, তার মানে এটাকে যদি ক্যালকুলেশন করি কত হবে, কিন্তু মানে 6, 3 6 18, 18 ইনটু 4, 18 ইনটু 4 কত হয়, 18 ইনটু 4 18 ইনটু 4, তার মানে 20 হবে হচ্ছে 80, 2 করে ভাগ করলে 72, 18 ইনটু 4 কত হবে 72, 72 ইনটু 5, 72 ইনটু 5 যদি করি 5 দুগুণে কত 10, হাতে আমার 1, 5 7 35 থেকে 36, তার মানে এখানে আসতেছে 360। তার মানে আমার এই পুরাটার অ্যান্সার আসবে কত, 360। বুঝতে পারছি, দেখেন আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে, আমি আরো 2টা 3টা অঙ্ক আমি এখানে দিচ্ছি, দিলে আপনি তাহলে বুঝতে পারবেন যে জিনিসটা কিভাবে আসতেছে। ওকে, পৃথক শব্দটাকে আমি কেটে দিলাম, যে এখানে পৃথক শব্দটা আপনি এই জিনিসটা বুঝে পৃথকটা এই দিলে এক লাইনে বুঝে যাবেন। ওকে, এই জিনিসটা পরে আসি, এটা পরে করা যাবে, সমস্যা নাই। আমরা এই জিনিসটাকে ভালো করে বুঝতে হবে যে জিনিসটা কিরকম আসতেছে। আমি আরো 2টা অঙ্ক দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে কাজ করে এটা। দেখেন একই টাইপের আর 2টা অঙ্ক যদি আমরা দেখি, তো এই 2টো অঙ্কই কিন্তু সরকারি চাকরি পরীক্ষা আসছে। যেমন সায়েন্স শব্দটি স্বরবর্ণগুলোকে একত্রে রেখে, সায়েন্স একটা ওয়ার্ড, যেখানে আবার বলছে, এই যে দেখেন আবার বলছে কি স্বরবর্ণগুলাকে একত্রে একত্রে রাখতে বলছে। একত্রে রেখে কতভাবে সাজানো যায়, এটা দেখেন 3টা পরীক্ষা, এলজিপি হিসাব সহকারীতে আসছে, সমাজ সেবা অধিদপ্তরে আসছে, আবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালকের আসছে 2016 সালে, এটা 2013 রিসেন্টলি আসে, আর এটা আসছে 2023-এ। ওকে, তো এখন দেখেন আমরা কি শিখছিলাম, ফার্স্টে যে ওয়ার্ডটা আছে সেটা যদি আমরা লিখতে যাই তাহলে এটা কিভাবে লিখবো, সায়েন্স। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7, আপনার কাছে মনেই হতে পারে যে এন এর মান তো স্যার 7 হবে, বাট এটা কি আসলে হবে, এটা তো আসলে হবে না, 7 কি হবে, 7 হবে না। তার মানে কেন, কারণ আছে এখানে বলছে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে। তাহলে আমি যদি এখানে আমি যদি 7টা ওয়ার্ড আগে 7টার জন্য আমি একটা ছক তৈরি করি এখানে, আপনারা পরীক্ষায় হলে অবশ্যই ছক তৈরি করার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সহজ হবে জিনিসটা। 1 2 3 4 5
ছয়, 1 2 3 4 5 6 7। এখন বলছে স্বরবর্ণ গুলাকে একত্রে করে। এখন স্বরবর্ণ কি কি আছে সেটা আমি আগে লিখি। এখানে দেখেন সাইন শব্দের স্বরবর্ণ কি কি আছে, আমরা জানি আই, ই, ই, এই দুইটাই কি স্বরবর্ণ, এই তিনটাই। তার মানে আই, ই আর ই, এই তিনটা ওয়ার্ডই কি স্বরবর্ণ। যেখানে আবার ই আবার কয়টা আছে, ই আছে দুইটা। এটার কথা পরে আসি, ওকে। এখন এটা একটা জিনিস যদি আমি আগে ধরে রাখি যে স্বরবর্ণ এখানে, তাহলে আমি এখন এই স্বরবর্ণ তিনটাকে একসাথে রাখতে বলছে। সাপোজ আমি এই তিনটাকে একসাথে ধরবো, তার মানে কি আই, ই আর ই। তার মানে এই তিনটা মিলে কয়টা হবে, একটা। এটা তো আমি জানি। আর বাকি যে জায়গাগুলো আছে সেটা কি কি আছে, এস এখানে বসাইলাম, সাপোজ এখানে এন বসাইলাম, তাই না? তারপর আবার এখানে সি বসাইলাম। আহ, ও আচ্ছা, আবার এখানে সি বসালাম। দেখেন এখানেও কিন্তু আবার সিও কিন্তু দুইটা আছে, সিও কিন্তু দুইটা আছে, বাট এরা একসাথে থাকতে হবে এরকম কিছু না। মনে করেন আমি এই সি জায়গায় এখানে সি দিয়ে দিলাম, এরকম বলে দিচ্ছি, কারণ সিটা একসাথে হবে এরকম কোনো কিছু বলে নাই। বাট সি বলছে কয়টা, সি আছে দুইটা, ওকে। এখন দেখেন, এখন আমি যদি এটাকে ধরতে যাই তাহলে এখানে একটা ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড, এখানে একটা, এখানে একটা, তাহলে টোটাল কত আসতেছে, 1 2 3 4 5। এই পুরাটাকে কয়টা, এই পুরাটাকে আমরা জানি একটা ধরতে হবে সর্বর্ণ, কেন একটা, কারণ এরা সবসময় যে জায়গায় যাবে পুরা জোর ধরে যাবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এটাকে যদি আমি আরেক ভাবে সাজাই, আমি সাজাই বুঝাই দিই, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। মনে করেন এই তিনটাকে আমি এই সাইডে বসাই দিলাম, এই সাইড, এই তিনটা একসাথে জোট বাইতে এই পাশে চলে আসলো। ই, আবার এখানে মনে করেন এটাকে আমি আরেকটা জায়গায় লিখলাম, এখানে ই লিখলাম, এখানে আই লিখলাম। এই তিনটা কিন্তু একসাথেই রয়ে গেছে একটা। বাকি যে ক্ষেত্রে 1 2 3 4, এই চারটা, এখানে মনে করেন আমি সি দিলাম, এখানে এস দিলাম, এখানে আবার সি দিলাম, এখানে দিলাম এন। এই যে 1 2 3 4, তাহলে এখানে কটা হলো, 1 2 3 4, আর এই পুরাটা মিলে একটা, মানে পাঁচটা। যে জায়গায় যাক ওরা কি করবে, একসাথে যাবে। তাহলে এখানে আমরা যেটা এনের মান যেটা 7 ধরতেছিলাম, বাসটি কি 7 না 5, তাহলে 5। এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করতে চাই, এটার আগে সর্বর্ণটা পরে করব, একে করি। তাহলে এটা আমরা জানি হচ্ছে কিভাবে করে জানি, 5 ফ্যাক্টরিয়াল। বাট এখানে আমাকে আরেকটা জিনিস দেখতে হয় যে একই এর ভিতরে কি সর্বর্ণ বাদে এর ভিতরে কি কোনো কিছু ডাবল আছে। হ্যাঁ অবশ্যই, কেন, এই যে এখানে, এখানে কি এইটা আর এটা, সি কি, সি কয়টা আছে, দুইটা। আমরা জানি যেটা ডাবল থাকে বা যেটা, আচ্ছা এখন কোশ্চেন হতে পারে তিনটা থাকলে কি করবো, তিনটা থাকলে থ্রি দিয়ে ভাগ করবো, থ্রি ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগে। চারটা থাকলে চারটা, ফোর ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করবো। বুঝতে পারছি। সি আছে কয়টা, দুইটা, তাহলে আমার সি আছে দুইটা, এই জন্য আমরা কি করলাম, টু ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করলাম, শেষ। এখন আপনার কাছে মনে হইতে পারে যে কাজ শেষ, না, কাজ কিন্তু অর্ধেক হইতে কেবল। কাজ কি হয়েছে, অর্ধেক, কেন, কারণ এই যে এখানে যে আমরা যে এখানে কি পাচ্ছি, এখানে যে সর্বর্ণ তিনটা আছে, এই তিনটা নিজেদের ভিতরে কি হতে পারে, সোয়াইপ হতে পারে। যেমন এখানে ই আই ই এরকম আসছে, এরকম যাইতে পারে না, আই, আবার এখানে ই, এখানে সরি, এখানে, এখানে কি, এখানে ই, তাহলে এই তিনটাও কিন্তু কি হচ্ছে, সর্বর্ণ হচ্ছে। এখানে কয়টা ওয়ার্ড আছে, তিনটা ওয়ার্ড আছে, আমি এই জন্য থ্রি ফ্যাক্টরিয়াল দিলাম। বাট এটা এর ভিতরে কি, আচ্ছা থ্রি ফ্যাক্টরিয়াল দিয়ে করতে পারি, বাট এখানেও আবার ই কয়টা আছে, এখানে আবার ই দুইটা আছে, তারপরে এগুলো আবার কি করতে হবে, টু ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এখন দেখেন এইটা অর্ধেক কাজ, এটা অর্ধেক কাজ, এটা অর্ধেক কাজ, এটা একটা আংশিক কাজ না, আর এটা একটা আংশিক কাজ। দুইটা আংশিক কাজ কি হয়, গুণন বিধি, মনে আছে, দুইটা আংশিক কাজ কি হবে, গুণন বিধি। তার মানে দুইটা কি হবে, গুণ। তার মানে এটার অ্যান্সার যদি আমি বের করতে যাই তাহলে কি 5 ফ্যাক্টরিয়াল আর 2 ফ্যাক্টরিয়াল, আমরা জানি কি হবে, 5 ফ্যাক্টরিয়াল কে ভাঙবো না, আমরা 5 ফ্যাক্টরিয়াল কে ভাঙবো কোন পর্যন্ত, 5 ইনটু 4 ইনটু 3 ইনটু কি 2 ফ্যাক্টরিয়াল। তো বুঝতেই পারতেছি এখানে 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল কাটা, আর এটাকে ভাঙবো কত, 3 ইনটু 2 ফ্যাক্টরিয়াল, তাই না? এটাকে তো গুণ হবে এখানে, এখানে 2 ফ্যাক্টরিয়াল, 2 2 কাটা, তাহলে আমার থাকতেছে এখানে কি, দেখেন 3 3 কত, 9, 3 3 9, 4 নং 36, 4 নং কত 36, 36 ইনটু কত 5, 36 ইনটু 5 দেই, 5 6 কত 30, 7 আমার 3, 3 5 15 আর 3 18, তার মানে 180। তার মানে এটার অ্যান্সার আসতেছে কত, এটার অ্যান্সার আসতেছে 180। বুঝতে পারছি। দেখেন একটু যদি আমরা থিওরিটিক্যালি চিন্তা করি, এইটা একটা একটু জটিল, আর এটা কিন্তু অনেক আসে। বাট তার জন্য আমাদের এটা কি মাথায় রাখতে হবে, যে এটা কিভাবে করে, এটা অবশ্যই আমাদের এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। যদি না বুঝেন অবশ্যই কমেন্টে বলবেন যে আমি এটা বুঝি নাই, তাহলে আমি আরো আরো উদাহরণ দেওয়ার চেষ্টা করব, উদাহরণ দিয়ে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো, ওকে। এখন এইটারই যদি আমরা আরেকটা টাইপ দেখি, যে এখানে আরেকটা টাইপ আছে, সেই টাইপটা যদি আমরা একটু ফলো করি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে দেখেন তো, দেখেন এখানে আমরা কি বলছি, গণিতের 5খানা ও পদার্থবিজ্ঞানের 3খানা ও রসায়নের 2খানা বই আছে। তার মানে গণিতের বই তো একই বই, একই তো বই, গণিতের 5টা বই থাকুক আর 10টা বই থাকুক, গণিতের একই বই। আচ্ছা টোটাল বই পাটা 5খানা, 3খানা, 2খানা। তার মানে আমি যদি এখানে লিখি, তাহলে 3খানা 5 আর 3 কত, 8 আর 2 10। আপনার কাছে মনে হয় 10টা ঘর আছে, তাহলে আমি 10টা ঘর লিখি, 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10, মানে 10টা তাক আছে। এখানে বলছে কি
সাজানো প্রকার সাজানো যাবে যেখানে একটি বিষয়ের বই একত্রে থাকবে, মানে একটি তাকে সাজাবে। এখানে একটা কথা আছে দেখেন, বলছে প্রকার সাজানো যাবে যেখানে একই বিষয়ের বই, এই যে কথাটা, একই বিষয়ের বই একত্রে থাকবে। এই কথাটা ভালো করে ভুল রাখতে হবে, একই বিষয়ের বই মানে ওই যে যেমন আমি বলছিলাম কি সর্বর্ণগুলো একত্রে থাকবে, এখানে একই বিষয়ের বইগুলো একত্রে থাকবে। তার মানে আপনি এই গণিতের যে পাঁচটা আছে, এরা পাঁচ ঘর দখল করে ফেলবে অলরেডি, 1 2 3 4 5, এই পাঁচটা। তার মানে এই জায়গায় সবগুলাই ম্যাথ যদি বসে আমি, এই জায়গায় কি সবগুলাই ম্যাথ, তার মানে এই পাঁচটা একসাথে থাকবে, একসাথে। তারপরে আমার কে আছে, তিনখানা আছে পদার্থ। পদার্থ যদি বলি তাহলে আমার কি ফিজিক্স, মানে ফিজিক্স এর এই পি, তিনটা পি এইখানে একসাথে থাকবে। আর বাকি থাকে কি রসায়ন, রসায়ন মানে কেমিস্ট্রি মানে সি, এই তিনটে একসাথে থাকবে। তার মানে এখন যদি হিসাব করে দেখি আপনার কাছে ঘর ছিল 10টা, বাট মূলত সোয়াইপ হবে কয় ঘরে, 3 ঘরে। কারণ এইটাকে একটা ধরবো, এটাকে একটা ধরবো, এটাকে একটা ধরবো, তার মানে ঘুরে ফিরে এনের মান হয়ে দাঁড়াচ্ছে আমার কত, এনের মান দাঁড়াচ্ছে 3। ওকে, বাট আমি কিন্তু এটা এনের মান 3, বাট আবার এদের ভিতরে এটা এই জায়গায় যেতে পারে, এটা এই জায়গায় যেতে পারে, এভাবে সোয়াইপ হতে পারে না। তাহলে আমি যদি এই কাজটা করি তার মানে n এর মান 3 মানে কত, আমরা জানি 3 ফ্যাক্টরিয়াল। এখন এখানে কি আপনার কাজ শেষ হয়েছে, আপনি বলতে পারেন স্যার কাজ শেষ হয়েছে। কাজ কি শেষ হয়েছে, কেন কাজ শেষ হয় নাই, কারণ এই যে যে এম গুলো আছে ওরা নিজেদের ভিতরে কি করতে পারে, নিজেদের ভিতরে কি এটার জায়গায় এটা যেতে পারে, এটার জায়গায় এটা যেতে পারে, ওরা নিজেদের ভিতরে একটা সোয়াইপ করতে পারে না। যেমন কি করছিল সর্বর্ণ গুলা আই ই ই, এখানে এটা এরকম আছে, এখানে আছে আই ই ই, ওরা নিজেদের ভিতরে একটা সোয়াইপ করছিল না, সেই সোয়াইপটা এখানে কি করতে পারে, করতে পারে। তাহলে এখানে দেখেন ওরা কিন্তু সর্বনিম্ন একটা বক্স ছিল, এখানে কয়টা বক্সের অভাব, এখানে 3টা বক্স, কয়টা বক্স, 3টা বক্স। তিনজনই ওই পিটা, এই পিটা এখানে পরিবর্তে এখানে আসতে পারে, এখানে পরিবর্তে এখানে আসতে পারে, ওরা নিজেদের ভিতরে সোয়াইপ করতে পারে, ওরাও নিজেদের ভিতরে সোয়াইপ করতে পারে। তার মানে আমাকে এই থ্রি ভ্যারিয়াল এইটুক করলেই হবে না, থ্রি ভ্যারিয়াল কেবল একটা কাজ শেষ হইলো, এর সাথে আরেকটা কি কাজ আছে, যদি আমি এটার কাজটা করতে চাই, এবার তো এই এমটা এখানে আসতে পারে, এই এমটা এখানে আসতে পারে, এমটা এখানে আসতে পারে, এমটা এখানে আসতে পারে। তাহলে আমি যদি লিখি তাহলে এখানে এম, আমি যদি লিখি তাহলে এটা কিভাবে দেবো, যদি এখানে এম যদি হয় তার মানে এখানে এটা কত ভাবে ভাগ করতে পারে। এখন আপনার কাছে মনে হতে পারে যে স্যার এখানে তো স্যার ই দিয়েছিলেন 2টা, বাট বইয়ের ক্ষেত্রে তো আর ই একই রকম না। এখন গণিত বই ঠিক আছে, বাট দুইটাই আলাদা আলাদা ভিন্ন জিনিস। সেক্ষেত্রে এম আছে, এম কত ভেক্টরিয়াল, তাহলে এটা এটা যাবে হচ্ছে আমার 5, মানে 5 ভাবে এটা কি করতে পারে, নিজের ভাবে 5টা জায়গা আছে না, 5টা ভাবে বিন্যাস করতে পারে, মানে 5 ফ্যাক্টরিয়াল। এটার ক্ষেত্রে কত হবে, এটার ক্ষেত্রে কয়টা আছে, 3টা বই, 3টা বইকে যখন আমি সোয়াইপ করবো কয় প্রকারে, 3 প্রকারে আবার কি করতে পারে, ফ্যাক্টরিয়াল হইতে পারে। আবার এই 2টা সি, আবার 2 সি, ফ্যাক্টরিয়াল ভাবে কি করতে পারে, সোয়াইপ করতে পারে। এখন বলতে পারেন যে কোন দিছি কেন, গুণ দিছে এই কারণে, কারণ এরা কি আংশিক কাজ, প্রত্যেকেই প্রত্যেকে তার জন্য গুণন বিধি। এখন আপনার কাছে মনে হতে পারে যে স্যার আমি এখানে 5 ফ্যাক্টরিয়াল দিব, তাহলে 5 ফ্যাক্টরিয়াল ভাগ করলাম না কেন, কারণ একই জিনিস তো আছে। বইয়ের ক্ষেত্রে তো আর একই জিনিস আসলে বলা যায় না, এটাকে অবশ্যই আপনাকে আলাদা আলাদা বস্তু ধরতে হবে। সেক্ষেত্রে এটাকে 5 ফ্যাক্টরিয়াল এখানে কি হবে না, তার মানে এখানে কি 5 ফ্যাক্টরিয়াল আর এখানে কি হবে 5 ফ্যাক্টরিয়াল। এখন আমি যদি এটাকে গুণ করি, তারপর গুণ করে আমাকে দেখতে হবে, গুণ করে দেখলে কি যদি এটাকে গুণ করি তার মানে এখানে আপনাকে অ্যাকচুয়ালি সহজ সমাধান কি জানেন, আপনারা 10 পর্যন্ত ফ্যাক্টরিয়াল আপনার করতে হবে, মুখস্থ করতে হবে। মুখস্থ করলে আপনার জিনিসটা ক্যালকুলেশন অনেক সহজ হয়ে যাবে আপনার। যেমন এটা যদি অ্যান্সার দেই, অ্যান্সার আসবে হচ্ছে 8640 এরকম। আমরা যদি দেই 8640, বুঝতে পারছি। এটা তো গুণ করতে তো পারবো, 3 ইন্টু 2 ইন্টু 1 এভাবে গুণ করা যায়। তো 8640, তার মানে এটা পুরোটা অ্যান্সার আসবে কত, 8640, বুঝতে পারছি। এখন আমি একটু দেখি, এখানে আমি আপনাদের একটা কথা বলছিলাম যে একত্রে রেখে আর একত্রে না রেখে এটা যদি আসি, আমি বলছিলাম এটা ইজিলি করা যায়। ইজিলি কেন করা যায়, আমি এই অঙ্কের মাধ্যমে এটা করে ফেলবো। যেমন দেখেন আমি যদি এটাকে করি, যেমন এখানে দেখেন আমরা এই অঙ্কটাই করবো যে একত্রে রেখে না বা একত্রে না রেখে। আমি যদি এখান থেকে এটা মুছে দেই, দেখেন তাহলে বুঝতে পারবো যে এটা ইজিলি করা যাচ্ছে। আমি এই মানগুলাও রেখে দিলাম কেন, কারণ এটাও কাজে লাগবে আমাদের। কারণ কি একত্রে রেখে করা আবার না রেখে করা একই কথা, ওইটা মাইনাস করতেই হবে, কিছু করার নেই আমাকে। একত্রে না রেখে মানে কি, দেখেন আমি যদি একত্রে রেখে সবগুলাকে, মানে এরকম ঘটনা যে, আচ্ছা আপনাকে যদি বলি যে আপনাদের সায়েন্সের একটা ক্লাসে সায়েন্সের স্টুডেন্ট আসে 5 জন, আর হচ্ছে আপনি কি করতেছেন, আর কি জানি বলে, মোট শিক্ষার্থী আছে 8 জন, সায়েন্সের স্টুডেন্ট আছে 5 জন। আপনি বলেন সায়েন্সের স্টুডেন্ট গুলো একত্রে করো, তাহলে কজন, 5 জন। এখন আপনি যদি বলেন সায়েন্সের স্টুডেন্ট গুলো একত্রে না রেখে, মানে সায়েন্সের স্টুডেন্ট গুলো বাদ দিয়ে কতজন আছে, তাহলে আপনি কি করবেন, টোটাল সংখ্যা থেকে সায়েন্সের স্টুডেন্ট যতগুলো আছে এগুলো বাদ দিয়ে দিবেন না। ঠিক সেরকম
একইভাবে আমরা যদি একত্রে না রেখে বলে, তাহলে আমি কি করব, টোটালি নর্মাল ভাবে সাজায় দেখবো, যে একত্রে না রেখে নর্মাল ভাবে সাজায় যতগুলো আছে সেখান থেকে একত্রে গুলা যদি বাদ দেই, তাহলে আমার কি হবে, একত্রে না রেখে পেয়ে যাবো। তার মানে এটা যদি আমরা সূত্র ইউজ করতে চান, তাহলে কিভাবে লিখবেন, যে নর্মাল নর্মালি যত প্রকারে সাজানো যায়, নর্মালি যত প্রকারে লেখা রাখেন, যত প্রকারে সাজানো যায় মাইনাস একত্রে রেখে সাজানো যায়, একত্রে রেখে সাজানো সংখ্যা, সাজানো সংখ্যা। এটা করলে কি হবে আমার, এটা করলে আমি পেয়ে যাব একত্রে না রেখে, একত্রে না রেখে সাজানো সংখ্যাটা কি পেয়ে গেলাম আমরা। বুঝতে পারছি? মানে নর্মালি যত প্রকারে সাজানো যাবে আর একত্রে না রেখে যত প্রকারে একত্রে রেখে যে সাজানো যাবে সেটাই হবে কি আমার একত্রে না রেখে সাজানো সংখ্যা। তার মানে এখন আপনি বলতে পারেন স্যার নর্মালি সাজায় কিভাবে, আবার নর্মালি যদি সাজাতে চাই এটা নর্মাল কথা। এখানে বলেন তো সায়েন্স শব্দটা আমি যদি আবার লিখি, এখানে বলেন সায়েন্স শব্দটা, এখানে দেখেন 1 2 3 4 সায়েন্সে কয়টা ওয়ার্ড আছে, 7টা। সায়েন্সে ওয়ার্ড আছে 7টা, এখানে যদি 5টা দিই 6টা, এই যে এখানে 7টা, 1 2 3 4 5 6 7। সায়েন্স শব্দটাই আমি নর্মালি সাজাবো, নর্মালি সাজাবো কি, মনে করেন স্বরবর্ণ গুলা একত্রে থাকতে হবে এরকম মানেই নেই, তো আমি এখানে সাজাই দিচ্ছি, মনে করেন আই, এখানে দিলাম হচ্ছে এন, তারপরে এখানে আবার দিলাম হচ্ছে সি, এখানে এস, এখানে আবার আই দিলাম, অ্যাকচুয়ালি আই না, আবার এখানে দিলাম দুইটা আই দেওয়া যাবে না, আবার এখানে দিলাম হচ্ছে এস তো দিছি তাই না, আরেকটা সি আছে সি, আরেকটা কি ওয়ার্ড হবে এস সি আই, আই তো দিছি, কিওয়ার্ড 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 খুঁজেই পাচ্ছি না, এস সি ই, ই আছে দুইটা, তো আমি ই আরেকটা দিয়ে দিলাম, সরি ই আছে দুইটা, এটা এটা নরমালি সাজাবো তাই না। নরমালি সাজানোর ক্ষেত্রে এখানে কি একত্রে থাকার কোনো মানে আছে, আরে নাই, তাহলে আমি এখানে ধরবো 1 2 3 4 5 6 7 7টা, তার মানে কি এখানে 7 ফ্যাক্টরিয়াল নরমালি হয়। এখন কোশ্চেন হতে পারে এখানে 7 ফ্যাক্টরিয়াল, 7 ফ্যাক্টরিয়াল ভিতরে তো তাহলে স্যার অনেক সময় থাকতে পারে যে এটার ক্ষেত্রে কি একক, এখানে একটি ভিন্ন ওয়ার্ড আছে না, একই রকম বর্ণ আছে না অনেকগুলা, একই রকম বর্ণ কি কি আছে দেখেন তো, সি, সি কটা আছে, সি আছে দুইটা, তারপর আবার ই আছে, ই আছে কয়টা, ই আছে দুইটা, আর কিছু আছে, আর দুইটা নাই, তার মানে আমাকে কি করতে হবে, টু ফ্যাক্টরিয়াল আর টু ফ্যাক্টরিয়াল দিয়ে কি করতে হবে, এটাকে ভাগ করতে হবে। এটাকে যদি ভাগ করি আমি তাহলে কত আসে আনসার দেখেন তো, 7 ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়াল আর টু ফ্যাক্টরিয়াল কত আসে, যদি এখানে ভাবি 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 তার ফ্যাক্টরিয়াল, আর গেলাম না কারণ নিচে টু ফ্যাক্টরিয়াল আছে, টু ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করবো, টু ফ্যাক্টরিয়াল বাদ, আর আমরা জানি টু ফ্যাক্টরিয়াল মানে কত, টু ফ্যাক্টরিয়াল মানে 2, তার মানে এই 2 দিয়ে এই 4 কে ভাঙলে 2 হবে, তো বুঝতেই পারতেছি আমি। তাহলে এখানে 3 মানে কত, 6, 5 6 30, 30 ইন্টু 6, 30 ইন্টু 6 কত হবে 180, 30 ইন্টু 6 180, 180 ইন্টু 7, তাহলে কত আসতেছে 0, 7টা 56, তাতে আমার 5, 7 আর 5 12, 1260। তার মানে এটা নরমালি সাজাইলে হয় কত 1260। এখন একত্রে রেখে সাজানো, একত্রে রেখে সাজানো কি অলরেডি আমরা বের করছিলাম না, বলেন তো কত, এই দেখো হচ্ছে 80, এটা একত্রে রেখে সাজানোর কথা ছিল না আমার, এটাকে আমি অলরেডি বের করে ফেলছিলাম। তার মানে আমাকে এটা যদি করতে যাই, তার মানে এখানে 1260 থেকে আমি কি করে দিব, 1260 মাইনাস কত 180, এটা হচ্ছে আমার কি হবে, পৃথক না রেখে মানে একত্রে না রেখে সাজানো। তার মানে একত্রে রাখার জন্য যদি বিয়োগ করি তাহলে কত হবে, 0 8 আর 6, তার মানে 8 আর 6 8 8 হাতে আমার 1 2 আর 2 0, তার মানে কত আছে 1080, এটা আমার কি একত্রে না রেখে সাজানো। বুঝতে পারছি? প্রত্যেকটা ক্ষেত্রে অঙ্ক করতে গেলে এইভাবে প্রথমে একটা নরমালি সাজাতে হবে, দেন একত্রে না রেখে, একত্রে রেখে এটা বিয়োগ করে দিলে আমার একত্রে না রেখে এটা পেয়ে যাবো। কিছু করার নাই, আপনার পুরোটাই করতে হবে। তার সাথে আবার এক্সট্রা করতে হচ্ছে কি এটা, বুঝতে পারছি? তার মানে আপনাকে নরমালি যত প্রকারে সাজানো যায় সেটাকে বের করতে হবে, দেন এখান থেকে মাইনাস করব একত্রে সাজানো রাখাটা। ওকে, এটাই ছিল। দেখেন দেখেন আজকের ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমাদের কাছে এই টপিকটা আল্লাহর রহমতে এখানে শেষ হয়ে গেছে, আর দুইটা টপিক আছে, এই দুইটা টপিক আমরা নেক্সট ক্লাসে পরবর্তীতে নেক্সট ক্লাসের সাথে আমরা অ্যাড করে দিব। সেক্ষেত্রে
কারণ আজকে ক্লাস এমনি অনেক বড় হয়ে গেছে, তো সেক্ষেত্রে আর এটা আগে ভালো মতো বুঝে তারপরে বাসায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তারপরে সে বুঝতে পারবো, কারণ শুধু দেখলেই হবে না, বাসায় বসে বসে আরো যে যে বুকটা পড়ে সেই বুকে যে অঙ্কগুলা এরকম সিমিলার টাইপের অনেক অঙ্ক আছে, সেই অঙ্কগুলা প্র্যাকটিস তাহলেই নিজের পুরো একটা কনফিডেন্স চলে আসবে যে না, এই অধ্যায় থেকে আমরা যে ক্লাসগুলা করবো সেই ক্লাসগুলা ইজিলি আমরা পরবর্তীতে এই অধ্যায় থেকে যত প্রশ্ন আসবে ততগুলো আমরা ইজিলি বের করতে পারবো। ওকে, সবাইকে তাহলে এইটুকুই পর্যন্ত রইলো। আগামী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো। আসসালামু আলাইকুম।